আর এই রেকর্ড যদি হুম। ভাইরাল না করে তাইলে ওরা চলবো কেমনে ভাই? ভাই হ্যাঁ, ভাইরাল করে এই তো লাভ নাই। কয়জনে ট্রেডার হইতে পারছে এরকম ভিডিও এই দুই দেখা? তিনটা হাজার হাজার দুই আছে তিনটা ভিডিও। রেকর্ড দিব বুঝছো, শোনো শোনো শোনো, না না, এই দুই তিনটা রেকর্ড দিয়া বলবো যে এই নিশাতের ব্যাচ 10 এর ফুল ভিডিও আছে আমার কাছে, যে আমাকে $2 দাও, $5 দাও। শালারা খয়রাতি মুসাফির ভাই। চোর বাটপার আছে না কিছু ভালো ভাই, ইনকাম এখানে মনে অনেক। হয় এদের। হুম। $30 দিয়ে ঢুকে আবার 100-200 ডলার কামাইয়ে ফেলে। হায়রে। কি আর বলতাম, কিছু বলার নেই। এগুলা কি আবার? ও, এগুলো তোমাদেরই তো শিখেছে না? কালকে না এগুলো আমাদের ই করলেন, শিখালেন। কালকেরটা কালকে কি দিয়ে ভাত খাইছি তোমাদের মেন্টরশিপ করাইতে করাইতে, এই যাই বইলা। খিচুড়ি খিচুড়ি। আমার 10টা ব্যাচ উঠাইছি, তুমি চিন্তা করতেছো আমার কত স্টুডেন্ট মার্কেটে, ফিল্ডে, কি পরিমাণ স্টুডেন্ট আমার ফিল্ডে, চিন্তা করো। হ্যাঁ ভাই আচ্ছা, বহুত। ভয়েসটা একেবারে ক্লিয়ার তাই না, শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ ভাই, একবারে ক্লিয়ার, পারফেক্ট ভয়েস ক্লিয়ার। একবারে ক্লিয়ার আছে। আচ্ছা, সবার তো আর আনমিউটের প্রয়োজন নাই। আপনারা কথা হলো ভাই, যার মাইক থেকে মানে আনমিউট না করলে কিছুই শোনা যায় না, দুই তিনজন আছে তাদের আনমিউট করে দেওয়া হবে। আর মনে করেন সবাই যখন আনমিউট করবেন, মাছের বাজার হয়ে যাবে ব্যাপারটা, বুঝতে পারছেন? তো হ্যাঁ প্রবলেম নাই। তো আর একজন আমার কথা বললাম এখন শুনতেছে আমার কথা, তারপরও বলে ভাই আনমিউট করে দেন। ভাই রে ভাই, ট্রেডিং করতেছি ভাই, ধরা পড়ে চালাক না গেছে হলে ধরা কি পড়ে ট্রেডিং গেছে। করা যায়? ধরা নিশাদ পড়ে ভাই, গেছে। রেকর্ড হ্যাঁ রেকর্ড রেকর্ড অন করছেন? হ্যাঁ, repair আমি করছি। আচ্ছা, না আমার না, একটা কাজ কিছু করেন, পাবলিকের প্রশ্ন, এটা বললাম আর কি। প্রবলেম রেকর্ড রেকর্ড না, রেকর্ড অন আছে। রেকর্ডের সালমান ভাই রেকর্ড অন রেকর্ডের আছে। ভরসায় বসিও না, কারণ কাল থেকে হয়তো রেকর্ড পাবা না, পরশু থেকে হয়তো রেকর্ড পাবা না। তো যখন তোমরা রেকর্ডের ভরসায় বসবা, তখন তোমাদেরই লস হয়ে যাবে, তাই না? একটা ক্লাস রেকর্ডের বসা বসবা, দেখবা রেকর্ড দিই নেই, শেষ। বা এমন হইতে পারে আমি রেকর্ডই চালু করিনি, তখন তখন কি হবে আমার? বিদায় আসে। দেখো, তোমাদেরকে তোমাদেরকে একটা বলছিলাম যে ক্লাসে আসো, সবাই মাইক অফ রাখো, ক্লাসে আসো। তোমাদেরকে আগে একটা বলছিলাম যে সুইং দেখবা, হ্যাঁ? তো সুইং এর যে ব্যাপারটা, এই জিনিসটা তোমাদেরকে আমি একটা বলে দিছিলাম যে হায়ার হাইয়ের উপর ব্রেক করলে একটা সুইং পেয়ে গেছো, এই ডাউনে লোয়ার লো ব্রেক করলে একটা সুইং পেয়ে গেছো, এখানে ট্রেড করা শুরু করবা। এখন কথা হলো লজিকে মিললে তারপরে, দয়ালের নামে না, হ্যাঁ? তাহলে আমার মার্কেট দেখবো কোনটুকু, একটা সুইং দেখবো, এই একটা সুইং দেখলি তারপর আমরা ট্রেড নেওয়া শুরু করবো। যেমনটা আমরা যদি একটু একটু ব্যাক টেস্ট করি। ওয়েট, ক্লাস টু। ওকে ফাইন। দেখো, একটা জিনিস খেয়াল করো, এই যে মার্কেট একটা দিল সুন্দর করে, হয় কিন্তু সুইংটা আঁকছে তাই না? আছে, তার আমি একটু আমার হাতিয়ারটা নিয়ে আসি। হুম। ওকে, আমার হাতিয়ার। দরবেশ বাবা, এটা আপনার দরবেশ বাবা। হ্যাঁ, দেখো, হয় কত সুন্দর, মনে করো এই যে সুইংটা, হ্যাঁ, এই সুইংটা কিন্তু আঁকছে এই পর্যন্ত, তাই না? হাই হাই ব্রেক হুম। করছে একটা সুইং। এখন কথা হলো ভাই, ট্রেড কোথায় নিবা? ট্রেড নিবা জাস্ট মনে করো একটা সুইং যখনই পাবা তখনই একটা ট্রেড নিবা। মনে করো মার্কেটটা আসতেছে এখান থেকে, এই আসলো, এই একটা সুইং ট্রেড নিলা, আবার এই এই একটা সুইং, এখন তুমি ট্রেড নিতে পারবা। এখন দেখে 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 ট্রেড নিবা, একটা সুইং পাইলেই ট্রেড নিবা, একটা সুইং পাইলেই তোমার ট্রেড নিবা। এখন কথা হলো ভাই, মারতে থাকবো আপে, না না না, লজিকে ট্রেড করতে হবে আমাদের, হ্যাঁ? লজিক ছাড়া কোনো ট্রেড আমাদের পসিবল না। তো এই জিনিসটা মাথায় রাখবা। এই তোমরা জাস্ট সুইংটা আগে বুঝার ট্রাই করবা যে সুইংটা তোমরা কিভাবে ধরবা। প্রথমে এই মনে করো মার্কেট টানলা, এই আসলো, এই এটা কিন্তু ব্রেক করে নাই, যেহেতু ব্রেক করে নাই আমাদের সুইং হয় না, এখানে একটা রেঞ্জ করছে, দুই পার্টি স্ট্রং, তাই এই এই জায়গাটা রেঞ্জ করছে, এটা মিনি জোন বলে, শিখাই দেবো, সমস্যা নেই। তারপর এই আসলো একটা ফল, ফল করলো, সমস্যা নেই। তারপর মনে করো আবার আসলো, এই এখানে আবার একটা রেঞ্জ তৈরি করলো, এর রিজন হলো এখানে বায়ার স্ট্রং ছিল, এর রিজন হলো এখানে বায়ার স্ট্রং ছিল। সেলার যতই আসুক ওই বায়ারটা দেখাবে, হয় লাস্ট এফোর্ট দেখাবে, দেখানোর পর আবার বায়ার আসলো, আবার সেলার আসলো। তো এখানে কিন্তু আমাদের একটা সুইং, ওভারঅল ধরলে একটা সুইং হয়, কারণ লেভেল ব্রেক করছে। তারপর তোমরা এখানে আবার সেম ভাবে দুই পার্টি স্ট্রং, আবার জোন হয়েছে। তো এই মিনি জোন গুলো হয় দুই পার্টি স্ট্রং হইলে, সবকিছু জানতে পারবা কোন পার্টি স্ট্রং কোন। তোমরা তোমরা একটা জিনিস আমার কোর্স করার পর, তোমরা এই দুইটা ক্যান্ডেল হইলে পরবর্তী 5টা ক্যান্ডেলের অ্যানালাইসিস করে দিতে পারবা যে কি হবে, জাস্ট একমাত্র পাওয়ার দেখে ভবিষ্যৎবাণী বলে দিতে পারবা ইনশাআল্লাহ, প্রবলেম নাই, জাস্ট স্ট্রাগল করো, হয়ে যাবে। তারপর আবার দেখো, এখান থেকে আবার একটা সুইং হয়েছে, আপের একটা সুইং হয়েছে,
এখান থেকে একটা আপের সুইং বাট উইকের মধ্যে ডেট, কে সেলার ওই বায়ার। তো তখন আবার জানো না যে কি মানে কোথায় ট্রেড নিবে, তা তো জানো না। তো দেন আবার যখন এটা ব্রেক করছে তোমাদের সুইংটা এরকম হয়েছে। তো এই যে জিনিসগুলা তোমাদের এখানে কোনো ট্রেড ট্রেড হবে না, ট্রেড হবে আমাদের লজিকে। তোমরা জাস্ট ট্রাই করবে যে সুইংটা বোঝার ট্রাই করবে। হ্যাঁ, জাস্ট এই যে ব্রেক করছে আমাদের একটা সুইং হয়ে গেছে, আবার এই ব্রেক করছে আমাদের একটা সুইং হয়ে গেছে। তো এর মধ্যে আবার আমাদের একটু কাস্টমাইজ করতে হবে, সেটা হলো আনস্টেবল স্টেবল মার্কেট আসতে হবে। তো সেই জিনিসগুলো আমরা শিখবো, প্রবলেম নাই। এই একটা সুইং, কত সুন্দর একটা ডাউন একটা সুইং দেখো। এই আসছে একটা সুইং পাইছো, এই আসছে আবার আরেকটা 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 সুইং পাইছো, এই আসছে একটা সুইং পাইছো। কথা হলো সুইং পাইলে কই ট্রেড নেবা, এই সুইং পাইলে এখান থেকে ট্রেড নেওয়া শুরু করবা, সুইং পাইলে এখানে ট্রেড নেবা। কারণ কথা হলো ভাই তুমি এখানে 1 মিনিটে ট্রেড নিতেছো, 1 মিনিটের ট্রেড নিতেছো, তুমি এখানে কি হয়েছে দেখে লাভ আছে বা এখানে 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 কি হয়েছে লাভ আছে তুমি এখানে দেখবা। দ্যাটস ইট, প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নাই। দেখো এই সুইং সুইং কত সুন্দর, এগুলো তো বুঝতে পারতেছো এখন, তাই না? দেখো, তো এই আসছে এখন কথা হলো এখানে তুমি ট্রেড নিবা, তোমার এখানে কি হয়েছে দেখার দরকার নাই, তোমার জাস্ট এইটুকু দেখার দরকার, এইটুকু দেখার দরকার, শেষ। লাস্ট একটা সুইং, আর কি সুইং। সো প্রবলেম নাই, আস্তে আস্তে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের সুইংটা মোটামুটি আপের একটা সুইং হয়, ডাউনের একটা সুইং হয়, তাই না? এটা তো একেবারে ইজি, মোটামুটি ক্লিয়ার হয়েছে, তাই না? হ্যাঁ ভাই, হ্যাঁ ক্লিয়ার। হুম। ওকে, সবাই একটু চেষ্টা করবেন যে খাতা কলম নিয়ে মানে মার্কেটে বসার। রিজন হলো ভাই, আপনারা পরবর্তীতে হয়তো রেকর্ড, এখন হয়তো রেকর্ড পাবেন, প্রবলেম নাই, কিন্তু পরবর্তীতে হয়তো আপনারা রেকর্ড পাবেন না। যেহেতু পরবর্তীতে রেকর্ড পাবেন না, তো তখন হবে কি আপনারা মনে করেন এমন ভালো একটা জিনিস মনে করেন ভুলে যাবেন, বুঝতে পারছেন? মানে ভুলেই যাবেন ডাইরেক্ট। সো এমন মানে শিখাবো আপনারা যাবেন ভুইলা। তো এই জিনিসগুলা মনে করেন যখন খাতায় নোট করা থাকবে প্রত্যেকটা জিনিস, ভাই আমার আমার খাতায় যেরকম প্রতিটা জিনিস নোট করা আছে, আমি চাই যে আপনারাও যেন প্রতিটা জিনিস খাতায় নোট করা থাকে। পরবর্তীতে যখন আপনারা একটা জিনিস ভুলে যাবেন, খাতাটা মনে করেন খুললে যেন ওই জিনিসটা একেবারে চলে আসে, বুঝতে পারছেন? তো এই জিনিসটা আপনাদের জন্যই মনে করেন ইম্পর্টেন্ট, এটা আমার জন্য না, এটা আপনাদের জন্যই ইম্পর্টেন্ট। তো যদি আপনার মনে করেন এগুলা লেট করেন তাহলে আপনাদেরই ভুল, এটা আর না। দেখেন, এখন আসি ফার্স্ট অফ অল, সেটা হলো আমাদের মার্কেটের স্ট্রাকচারটা। তো মোটামুটি আমরা সুইংটা ক্লিয়ার হইলাম, তাই না? সুইংটা ক্লিয়ার। এখন আমাদের একটা জিনিস আসে, সেটা হলো স্ট্রাকচার। স্ট্রাকচার বলতে কি বোঝায় আপনাদের? যার মাইক অন আছে দু একজন বলেন, আমি একটু দেখি যে কি মানে কি রকম হইতে পারে স্ট্রাকচারটা। মার্কেট যেভাবে কাজ করে হুম, বা ঠিক market আছে, হতে গঠন। পারে যেভাবে কাজ ভাইয়া করে। মার্কেটের একটা গঠন, স্ট্রাকচার বলতে তো গঠন হয়। হ্যাঁ, গঠন, তারপরে আর কিছু গঠন পাইলাম, ভাইয়া মার্কেট মার্কেটের যেভাবে ট্রেন্ড ফলো করা, কাজ করে। হ্যাঁ, মার্কেটের ট্রেন্ড ফলো করা। ট্রেন্ড ফলো করা। ওকে, এখন সবসময় তো আর ভাই ফলো করে না, করে? মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায় না? মার্কেট একটা ফ্লোতে চলা। না, মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হয় না? চেঞ্জ হয় কিসের হ্যাঁ। কারণে জানেন? না, পাওয়ারের কারণে। পাওয়ারের কারণে। পাওয়ার যেদিকে, পাওয়ার পাওয়ার মনে করেন আপনার স্ট্রাকচারটা থাকলো এরকম আপের, হুট করে এখান থেকে সেলার আসলো স্ট্রং পাওয়ারের সাথে, আপনার স্ট্রাকচার মনে করেন এরকম ধাম করে ডাউন চলে আসছে। এটাকে সেন্টিমেন্ট বলে, শিখাই দেবো, সমস্যা নেই, চিল। তাহলে মোটামুটি আপনারা অনেকেই উত্তর দিচ্ছেন যে গঠন বলছেন, ট্রেন্ড ফলো করা বলছেন, বা দেখার যে একটা জিনিস। যাই হোক, দেখেন, আমরা সচরাচর একটা জিনিস দেখি না, যে কোনো একটা বিল্ডিং দেখি না, বিল্ডিং এরকম তালা থাকে, তাই না? আচ্ছা, আমরা যদি মনে করেন এই একতলা, মনে করেন একতলা, দুইতলা, তিনতলা, হ্যাঁ, আচ্ছা তিনতলা যদি সেম হয়, তিনতলা যদি সেম হয়, চারতলা আমরা ধরে নিই না যে চারতলা ওই রকম হইতে পারে? মনে মনে ধরি না যে চারতলা ওই টাইপেরই হবে, রাইট? আমরা একজন সায় দিবেন কথার, আহ, আমরা মনে করেন বাসা, কোন একটা বিল্ডিং এর বাসা ভাড়া যখন নিতে যাই, অনেকে অনেক জমিদার আছে না, নিচতলা দেখাই বলে, মানে দোতলা দেখাই বলে যে চারতলা ওই রকমই, এই রুম সেম সেম, বলে না? জি ভাই। ভাইয়া সো এই স্ট্রাকচার জিনিসটা আপনার ওয়ান কাইন্ড অফ ওই রকম। সেটা হলো কি জানেন, আপনার মার্কেটের দেখবেন,
মার্কেটে দেখা জাস্ট ডিরেকশনটা বুঝতে হবে যে কোন দিকে যেতে পারে, কোন দিকে যেতে পারে। এখন কথা হলো ভাই, কোন দিকে যেতে পারে এটা কিভাবে বুঝবেন? মার্কেটটা দেখবে, ওইটাই হলো আমাদের স্ট্রাকচার। কিরকম দেখেন, আমি মার্কেটে মনে করেন এরকম এই 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 যাচ্ছে, হ্যাঁ, মার্কেট হাই হাই ব্রেক করে করে যাচ্ছে। তো মার্কেট যখন যাচ্ছে, তো আমরা এই পিছনটা ধরে নিয়ে বলতে পারি না মার্কেট এখন এরকম এরকম যাবে? জি এটাই স্ট্রাকচার। রেফারেন্সের টাইপ আর কি। হ্যাঁ, এটাই হলো আমাদের স্ট্রাকচার। এখন কথা হলো, আমরা বিল্ডিং দেখি না, মানে বাহির থেকে দেখি যে এটার স্ট্রাকচারটা কেমন, দেখতে কেমন, তাই না? এরকম একতলা থাকে, দোতলা থাকে, তিনতলা থাকে, জানালা আছে, এইটা আছে, ওইটা আছে, মানে বাহির থেকে যে জিনিসটা দেখি। আর একটা কথা বলো ভাই, বাহির থেকে যে জিনিসটা দেখি ভিতরে কিন্তু ওইরকম নাও থাকতে পারে, রাইট? এটার রিজন হলো, এটা কেন বললাম, আপনার মার্কেটটা দেখলেন এরকম এরকম আছে, আপনি যে পরবর্তীও এরকম এরকম করবে এমন কোনো গ্যারান্টি আছে? না। তাহলে গ্যারান্টি থাকবে একমাত্র পাওয়ার। তাহলে পাওয়ারটা আমাদের শিখতে হবে না? জি পাওয়ারটা শেখার জন্য স্ট্রাকচার দরকার আছে। তো এখন আসেন, স্ট্রাকচারটা কত ধরনের? কেউ বলতে পারেন স্ট্রাকচার কত ধরনের? ভাই 2 ধরনের। ভাই এই 2 দুই ধরনের, ধরনের। 2 ধরনের স্ট্রাকচারটা, 2 ধরনের। একটা হলো, দেখেন, এক্সটার্নাল স্ট্রাকচার, 2 নাম্বার হলো ইন্টারনাল। ওই আপনারা নয়নের ভিডিও টিডিও তো অনেকে দেখেন না, বলে না, বকবক করে কি শুধু এক্সটার্নাল স্ট্রাকচার ইন্টারনাল স্ট্রাকচার। এই হলো সেই জিনিস। তো জিনিসগুলো আগে বুঝতে হবে। আচ্ছা, এক্সটার্নাল স্ট্রাকচার কি, ইন্টারনাল স্ট্রাকচার কি, এগুলো আমাদের শিখতে হবে, তাই না? তাহলে স্ট্রাকচার আমাদের 2 ধরনের, একটা হলো ইন্টারনাল আর একটা হলো এক্সটার্নাল। ক্লিয়ার? ক্লিয়ার। দেখেন, এক্সটার্নাল স্ট্রাকচার যেটা, এটা মূলত আমাদের প্রয়োজন হয় ফরেক্স। এটা মূলত আমাদের কিসে প্রয়োজন হয়? ফরেক্সে। কারণ এক্সটার্নাল স্ট্রাকচারের মুভমেন্ট গুলা থাকে অনেক বড় বড়, হ্যাঁ, মুভমেন্ট মানে কাঠামো গুলা, এগুলো মনে করেন ওয়ান কাইন্ড অফ দুবাই। আমাদের বাংলাদেশে ভাই 150 তলা 200 তলার কোনো বিল্ডিং আছে? কিন্তু দুবাইতে যাই দেখবেন এগুলো আপনার কাছে মনে হবে আর ইজি ইজি লাগবে না আপনার কাছে? এই 100 তলা বা 70 তলা 80 তলা এগুলো ইজি লাগবে না আপনাদের কাছে দুবাইতে গেলে? কিন্তু বাংলাদেশে যাই দেখেন 30 তলা একটা বিল্ডিং দেখলেও অবস্থা খারাপ। 30 তলা বিল্ডিং খুবই রেয়ার পাওয়া যায়, দেখেন। তো ওইভাবে মনে করেন আমাদের এক্সটার্নাল স্ট্রাকচার যেটা, ওটা হলো বড়, এইরকম। তাহলে এই বড় স্ট্রাকচার যে জিনিসগুলা, হ্যাঁ, এইগুলো আমাদের কোন কাজে লাগে? ফরেক্সে। তো আমরা কই ট্রেড নিব বলেন? বাইনারিতে না? তাহলে বাইনারিতে ট্রেড নিলে আমাদের কি প্রয়োজন? ইন্টারনাল ইন্টারনাল স্ট্রাকচার। ইন্টারনাল স্ট্রাকচার আমাদের বাইনারিতে প্রয়োজন, ইন্টারনাল স্ট্রাকচার। এটার মানে হলো আমরা তো 1 মিনিটে ট্রেড নিব, তাই না? যেহেতু আমরা 1 মিনিটে ট্রেড নিব, আমাদের এত বড় বড় স্ট্রাকচার এখানে ট্রেড নিব, এখানে ওই ইম্প্যাক্ট এখানে তো পড়বে না। কিন্তু আমাদের নিতে হবে 1 মিনিটে ট্রেড। যেহেতু 1 মিনিটে ট্রেড দিব, আমাদের দরকার আছে ইন্টারনাল স্ট্রাকচার, যেটা দেখে আমরা ছোট ছোট ওয়েভ গুলো দেখবো। আমরা ছোট 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 ওয়েভ গুলো দেখবো, এই ওয়েভ গুলো দেখবো, 30 মিনিটের ওয়েভ দেখবো, আমরা 1 ঘন্টার পর্যন্ত ওয়েভ দেখতে পারবো, নো প্রবলেম। বাট একদিনের কি ওয়েভ হইবে অত বড় দেখার দরকার নাই। আমরা এমন হইতে পারে এক্সটার্নাল স্ট্রাকচারের মধ্যে আমরা ইন্টারনাল খুঁজবো, কিরকম এই দেখেন এরকম থাকে, হ্যাঁ, এগুলো তো এক্সটার্নাল, কিন্তু ভিতরে যাই দেখবেন এরকম 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 এরকম, মানে ছোট ছোট স্ট্রাকচার আছে। তাহলে আমাদের প্রয়োজন আছে এইগুলা, আমাদের এইগুলার কোনো প্রয়োজন নাই। ওকে, যেহেতু আমরা বাইনারি ট্রেডার, যেহেতু শিখতে হবে, এই কারণে দোনোটাই শিখে রাখলাম। সো আমাদের ট্রেড নিতে হবে এক্সটার্নাল। তো ছোট ছোট যে সুইং গুলা, ওইগুলোই আমাদের কি স্ট্রাকচার, ওইগুলোই আমাদের ইন্টারনাল স্ট্রাকচার। ছোট এই যে সুইংটা, এটাই আমাদের ইন্টারনাল স্ট্রাকচার। এই যে সুইংটা, এটাই আমাদের ইন্টারনাল স্ট্রাকচার। তাহলে আমাদের স্ট্রাকচারটা ক্লিয়ার হইলাম?
ভাইয়া। ঠিক আছে, একটা জিনিস দেখবেন, হ্যাঁ ভাই। মার্কেট একটানা এরকম একসাথে 20-30টা ক্যান্ডেল হয় না কেন বলেন? এত টাকা কই মার্কেটের পাবে? এত টাকাও বা কই পাবে? এটা একটা রিজন আসে না? আচ্ছা আপনি মনে করেন আপনাকে মনে করেন 500 কিলোমিটার রাইড করার জন্য একটা বাইক দিলাম, হ্যাঁ একটা বাইক দিলাম, তো আপনি কি এক টানে 500 কিলোমিটার শেষ করতে পারবেন? মনে না করলাম ভাই, আপনি হলেন রোবট, মনে করলাম আপনি রোবট, আচ্ছা আপনি পারলেন, আপনার বাইক পারবে? না। সো বাইক কি আপনার মনে করেন 100 কিলোমিটার বা 50 কিলোমিটার বা 200 কিলোমিটার যাই যে ব্রেক করা লাগে না, রেস্ট দেওয়া লাগে না? জি। জি ভাইয়া। সেম ভাবে মার্কেটটাও আপনার দেখবেন, মার্কেট মনে করেন এখান থেকে এই পর্যন্ত যাওয়া দরকার, কিন্তু ওই এরকম যাবে না, কারণ ওর কাছে এত টাকা নাই। ওই কি করবে, এই যাবে, যাইয়া একটা রেস্ট নিবে, এই রেস্টের সময়টায় আবার টাকা নিয়ে আসবে। কে নিয়ে আসবে? বায়ার আবার টাকা নিয়ে আসবে। আবার যখন বায়ার স্টার্ট করবে আবার একটু রেস্ট নেবে, এই রেস্টের সময়টায় বায়ার আবার টাকা জমাবে, জমায় আবার যাবে। এরকম মার্কেট যায় এরকম, মানে জিগজ্যাগ জিগজ্যাগ তৈরি করে মার্কেটটা যায়, মূলত জিগজ্যাগ তৈরি করে মার্কেট চলে। জিগজ্যাগ 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 রেঞ্জ হইলো ওই জিগজ্যাগ 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 করেই মার্কেট চলে। মার্কেট এইরকম কখনো যায় না, এইরকম যে মার্কেট গুলো যায় ওই মার্কেট অ্যাভয়েড, অর্থাৎ একটানা 27টা 10টা ক্যান্ডেল যে মার্কেটে হয় ওই মার্কেট ডাইরেক্ট অ্যাভয়েড। সেটাকে বলা হয় আনস্টেবল মার্কেট, যেটা আমরা আস্তে আস্তে পাবো, প্রবলেম নেই। বুঝতে পারছেন তো রেস্ট কেন নাই? বুঝতে পারছেন এবার মার্কেট রেস্ট কেন নাই? বুঝতে পারছেন? কারণ যখন আপনার ওদের কোনো একটা টার্গেট থাকে, অত টাকা তো থাকে না, ওইটা জাস্ট নেওয়ার জন্যই রেস্ট নাই মার্কেটে, বুঝছেন? দেখেন আপনার মনে করেন এত দূর আসলো, এখন বাইরের টাকা শেষ হয়ে যায় না, তো যখন শেষ হয় তখনই দেখবেন সেলার ঢুকবে, কিন্তু ওর বায়ার তো যাওয়ার কথা এত দূর, তখন এই যে ওয়েট, এই যে টাইমটা, এই টাইমটা বায়ার আবার ঢুকে আবার ঢুকে আবার ঢুকে আবার ঢুকে, টাকা নিয়ে আসে টাকা নিয়ে আসে টাকা নিয়ে আসে, দেন আবার এই পর্যন্ত। আপনাদের গার্লফ্রেন্ডের সাথে কথা বলার সময়, অনেক আগে যারা গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেন, যখন টাকা শেষ হয়ে যেত বলতেন না যে যাই, তখন বলতেন এ ওয়েট ওয়েট আমার একটা কাজ আসছে, তখন ওই কাজের অজুহাত দিয়ে টাকা রিচার্জ করতেন, রিচার্জ করে আবার ফোন দিতেন। ব্যাপারটা বুঝলেন? ওই সেম কাহিনী এই জায়গায়। তো এটাই চিন্তা করবেন। এখন আসেন, মার্কেট স্ট্রাকচারটা তো বুঝলেন, ইন্টারনাল এক্সটার্নাল পুরোটা ক্লিয়ার হইলেন। এখন দেখেন সেন্টিমেন্ট। দেখেন আমি একটা জিনিস কি, আমি আপনাদের ক্লাসে ওইভাবে মনে করেন লং করতে চাচ্ছি না, কিরকম জানেন? আমি চাইলে এক একটা টপিক একদিন করে শেষ করতে পারি, মানে আমার আপনাদের যে 15 দিনে যেগুলো শিখাবো এগুলো মূলত ক্লাস হলো প্রায় অলমোস্ট 50টা ক্লাসের জিনিস, কিন্তু আপনারা শিখবেন 15টা ক্লাসে। রেজন একটাই ভাই, যা দরকার ওইটুকুই পাবেন, প্রয়োজন নাই ভাই, বেশি কিছুর দরকার নাই, যা দরকার নাই সেগুলো শিখেও বা কি করবেন, সময় ওয়েস্ট। ইনকাম করতে হবে না ভাই, আর কত শিখবেন? এখানে অনেক স্টুডেন্ট আছেন যারা মনে করেন 2-3 বছর ধরে শিখতেছেন, তাই না? তো দরকার আছে ভাই, ইনকাম করতে হবে না। সেন্টিমেন্ট, এখন আসেন সেন্টিমেন্ট, এটা হলো সব অনেক ইম্পর্টেন্ট। আপনি প্রতিটা ট্রেড নিতে হলে আপনার সেন্টিমেন্ট বুঝতে হবে, প্রত্যেকটা ট্রেড নিতে হলে আপনার সেন্টিমেন্ট বুঝতেই হবে ভাই, বাধ্যতামূলক। এখন কথা হলো ভাই কেমনে বুঝবো? আপনার কথা হলো আপনি মার্কেট স্ট্রাকচারটা দেখলেন, হ্যাঁ মার্কেট স্ট্রাকচারটা দেখে আপনার থিঙ্ক করতে হবে যে মার্কেট কোন দিকে যেতে পারে। এটার একটা কাহিনী বলি আমি, সেটা হলো, আচ্ছা এখন বিএনপি 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 নির্বাচন করতেছে না? হ্যাঁ ভাই। ধরে, হুম। আচ্ছা আমরা যারা জনগণ আছি, আচ্ছা আমরা এখন বলতে পারি না যে বিএনপি যদি এখন খারাপ কাজ করে, ধরে নিচ্ছি খারাপ কাজ করে, তাহলে নির্বাচনে হতে পারবে না। এটা আমরা বলতে পারি না আগে? এটা আগে বললাম না আমরা? হ্যাঁ কিন্তু জি আগে ভাই। বললাম কিভাবে বলেন তো? আগে বললাম কিভাবে? এটা কাজের উপরে ডিপেন্ড করে, তাই না? এই ওর যে মানে ওর যে বিহেভিয়ার বিএনপির যে বিহেভিয়ার, ওই দেখেই তো বলে দিলাম যে ওই হইতে পারবে না, নাকি? আরে হইতে পারবে না, আবার এটা ভাবি না যে হইতে পারবে না, মানে ওর কাজের উপরে, ওই যদি খারাপ কাজ করে তাইলে ওই হইতে পারবে না। এটাকে বলা হয় সেন্টিমেন্ট। এই যে আগে থেকে যে বলে দেওয়া, হ্যাঁ যে হতে পারবে কি পারবে না, তাহলে কির উপরে বললেন? ওর কাজের উপরে। তাহলে একটা মার্কেট, এখন আসেন আপনার এটা সেন্টিমেন্টটা আপনি কিভাবে বুঝবেন? কোনো একটা স্ট্রাকচার দেখে মার্কেট কোন দিকে যেতে পারে, হ্যাঁ কোন দিকে মুভ দিতে পারে, ওইটা বোঝাটাই হলো
মার্কেটের সেন্টিমেন্ট। এখন কথা হলো ভাই, সেন্টিমেন্ট। এখন দেখেন 70 জন বাই করলো একটা জায়গায়, 70 জন কি করলো, বাই করলো, 70 জন বাই করলো মানে আপ। ওই ওই জায়গাটায় ওই পয়েন্টে 30 জন কি করলো, সেল করলো, সেভ করো 30 জন সেল করলো। আচ্ছা এখন মার্কেট সেন্টিমেন্ট কি বলেন, আপ অর ডাউন? তাহলে আপে যাবে ভাইয়া, বাই বাই আপে। হবে একটু বেশি। যাবে কি যাবে না এটা কিন্তু আপনি বলতে পারবেন না। আপনি বলতে পারবেন যাবে কি যাবে না, এটা বলবেন একমাত্র পাওয়ার উপরে ডিপেন্ড করে। অর্থাৎ নির্বাচন আসলে তারপরে, অর্থাৎ যেদিন নির্বাচন হবে ওই দিন। কিন্তু আপনি যে আগে বলতেছেন যে বিএনপি খারাপ নাকি ভালো, খারাপ কাজ করলে হবে কি হবে না, এটা তো আগে, তাই না? তাহলে একটা জিনিস দেখেন, এমনও হইতে পারে নির্বাচনের দিন, মানে আপনি তো বলে দিলেন 70 জন বাই করলো এবং 30 জন সেল করলো, তাহলে যখন ক্যান্ডেলটা ওপেনিং হইলো 5 সেকেন্ডে ধাম করে পেটে পোল্টি লয়ে নিল, এইটার এখানে আসলো, এইটা উপরে চলে গেল। হইতে পারে না এরকম? পোল্টি লয় না, টাকা খাইয়ে নির্বাচনে হয় না এরকম? ঘুম থেকে অনেক উঠে ভাইয়া। দেখেন না, হ্যাঁ ঘুম থেকে উঠে দেখেন না যে সরকার হয়ে গেছে? তো তাহলে হ্যাঁ এরকম ভাই, হইতে পারে না, এরকম হইতে পারে না। সেম ভাবে হইতে পারে। মার্কেটেও আপনি 100% কখনো চিন্তা করে দিতে পারবেন না যে হয় এখানে আপই যাইবো গা, কারণ 70 জন বাই করছে এই জন্য আপই যাবো গা। না না না, এটা ডিসিশন হবে একমাত্র পাওয়ার উপর ডিপেন্ড করে। তাহলে কিন্তু কিন্তু সেন্টিমেন্ট কিন্তু আমরা বলতে পারি আগে, তাই না? সেন্টিমেন্ট আমরা বলতে পারি ক্যালকুলেশন দেখা, ভাব দেখা, যে ওটার বিহেভিয়ার দেখা। তাহলে এখানে 70 জন বাই করছে, তার মানে মার্কেট সেন্টিমেন্ট কি হবে, আপ। আপ হবে না? জি ভাইয়া। মার্কেট সেন্টিমেন্ট আপ হবে। এখন আসি একটু লজিকে বুঝাই, এখন আসেন একটু সহজ ভাই। এই জিনিসগুলো আমরা শিখছি কিরকম জানেন, 3-4টা ক্লাস দিয়ে মার্কেট সেন্টিমেন্ট বুঝছি, কিন্তু আপনাদেরকে আমি 5 মিনিটে বুঝাই দিলাম ক্লিয়ার করে, তাও আবার ডিপলি ভাবে। কিন্তু এই সেম জিনিস আমরা শিখছি ভাই, কি পরিমাণ প্যারা, হিন্দি আবার তামিল, আর মায়ের বাপ ইংলিশ মারে ঝুমছে, কি হইতে কইতাম কন। তো এই সেম জিনিস মনে করেন 2-3টা ক্লাস কইরে তারপরে শেখা লাগছে, কিন্তু আপনারা মনে করেন একসাথে খাই ফেলছেন। এখন আসেন সেন্টিমেন্টটা যে বুঝলেন, দেখেন মার্কেট মনে করেন এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এখান থেকে মার্কেট আপে গেছে তার মানে বায়ার পয়েন্ট, এখানে মার্কেট আপে গেছে তার মানে বায়ার এন্ট্রি পয়েন্ট। বায়ার এন্ট্রি পয়েন্ট যেহেতু একটু পর আলোচনা করবো, তো আগে বলে দিলাম বায়ার এন্ট্রি পয়েন্ট, বায়ার এন্ট্রি পয়েন্ট। আচ্ছা একটা জিনিস থিঙ্ক করেন, মার্কেটটা এই আসলো, এই জায়গাটা আসতেছে, এই জায়গাটায়। আচ্ছা এই জায়গাটায় অধিকাংশ মানুষ আপে ট্রেড নিবে না? জি ভাই। আপে ট্রেড নিবে অধিকাংশ। তাহলে অধিকাংশ মানুষ আপে ট্রেড নিলে এই জায়গাটায় মার্কেট আসছে, এখন মার্কেট সেন্টিমেন্ট কই দিকে বলেন, মার্কেট সেন্টিমেন্ট কোথায়? মার্কেট আপে। সেন্টিমেন্ট আপের দিকে, ভাইয়া আপের আপে। দিকে। মার্কেট দিকে সেন্টিমেন্ট sentiment। এই জায়গায় আসছেন, কিন্তু মার্কেট সেন্টিমেন্ট আপ। এখন কত হলো ভাই, মার্কেট সেন্টিমেন্ট তো আপ পাইছি, এখন কি আপে ট্রেড নিব? না, আপে না, ট্রেড নিতে পারবেন একমাত্র কির কারণে, পাওয়ার, পাওয়ার পাওয়ার দিকে, দেখে। পাওয়ার দিকে। একমাত্র ক্যান্ডেল পাওয়ার। এখন কত রিঅ্যাকশন হলো ভাই, দিকে। এখন কত হলো, পাওয়ারটা কই পাবেন? পাওয়ারটা পাইবেন এই ওয়েবে, এখানে সেলার পার্টি না, এই ওয়েবে পাইবেন। পাওয়ারটা পাবেন কোন দিকে, এই যে বায়ার পার্টি এই ওয়েবের মধ্যে। পাওয়ারটা পাবেন এই লাস্ট ক্যান্ডেলটা দেখে, এখানে পাওয়ার পাবেন। তারপরে যে ক্যান্ডেলটা আসবে ওই ক্যান্ডেলে পাওয়ার পাবেন, দেন ডিসাইড করবেন কই যাবে কই যাবে না। কিন্তু আমরা আগে সেন্টিমেন্ট নির্দিষ্ট, আগে সেন্টিমেন্ট আমরা বুঝতে পারি যে মার্কেট আপের সেন্টিমেন্ট। এটা ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। তাহলে মার্কেট সেন্টিমেন্ট একদম 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 পানি। হ্যাঁ হ্যাঁ। আরেকটা জিনিস আপনাকে বলি, এখন আরেকটু সহজ ভাবে বলি, সেটা হলো এই হলো একটা বায়ার পার্টি, বায়ার, হ্যাঁ এটা হলো আমাদের বায়ার, বায়ার। আর একটা পার্টি দিই, সেটা হলো এই হলো আমাদের একটা সেলার পার্টি, এটা হলো সেলার পার্টি, সেলার পার্টি, হ্যাঁ। আচ্ছা এই হলো আবার বায়ার। এখন একটা কথা বলি ভাই, এই যে পরবর্তী যে বায়ার, এই বায়ার স্ট্রং বায়ার, স্ট্রং বায়ার পার্টি, স্ট্রং অনেক শক্তিশালী হইতে পারে। মনে করেন এখন মনে করেন ডক্টর ইউনূসের মনে করেন সমর্থন কিন্তু অনেক বেড়ে গেছে, তাই না? তো মনে করেন ওই জি। পার্টি। তারপরে যে পার্টিটা আসলো, মানে সেলার পার্টিটা এখান থেকে আসলো, এই মনে করেন সেলার আসলো, একটু মোটা করে রাখি, এই হলো সেলার আসলো, এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত আসলো, দেখেন এইরকম আসলো। মনে করেন এখান থেকে একটা পার্টি ছিল বায়ার পার্টি, এখান থেকে একটা বায়ার। তো আপনি যদি এখান থেকে একটা জোন টাইপের ধরেন, একটা জোন টাইপের ধরেন, এই যে সেলারটা আসলো, এই সেলারটা আপনি দেখলেন উইক,
আপনি দেখলে উইক মানে দুর্বল, হ্যাঁ দুর্বল, এই এই সেলারটা দেখলেন দুর্বল। আচ্ছা আপনি এখন বলে দিতে পারেন না আপনার সেন্টিমেন্ট কোন দিকে? আপে সেন্টিমেন্ট আপের দিকে। আপের এটা দিকে কিভাবে বুঝলেন? এই যে বায়ার স্ট্রং সেলার উইক, সেলার সেন্টিমেন্ট উইক কই হয়ে গেল? সেন্টিমেন্ট আমাদের আপে। স্ট্রাকচারে, আর মার্কেট আমাদের স্ট্রাকচারে চলে আসছে না, মার্কেট এই যে জি স্ট্রাকচার ভাই, পয়েন্টে চলে আসছে না, তো মার্কেট স্ট্রাকচার হ্যাঁ চলে হ্যাঁ, এসে আমাদের সেন্টিমেন্ট এখন আপ, কারণ আপে ট্রেড নিব কি নিব না এটা আমাদের ডিসিশন হবে পাওয়া। পাওয়ার দেখা। হ্যাঁ তাহলে আমাদের মার্কেট স্ট্রাকচার প্লাস মার্কেট সেন্টিমেন্ট ক্লিয়ার? জি ভাই। জি ভাই ক্লিয়ার। ওকে। আরেকটা ক্লাসের আপনারা রেকর্ড পাবেন 3 নাম্বার ক্লাসটা, তারপর আর পাবেন না। আর যে ক্লাস থেকে রেকর্ড পাবেন না সেই থেকেই বুঝবেন টুইস্ট শুরু। একটা কথা বলি ভাই, আমাদের এখন চলতেছে ফেজ 1, আমাদের এখন চলতেছে ফেজ 1। সো এই ফেজ 1-এ আপনারা কেউ ইগনোর করতে পারবেন না, আবার কেউ ভাবিয়েন না যে ভাই রেকর্ড দেয় মনে হয় এগুলোর দরকার নাই। এগুলো হলো 1 মিনিট অ্যানালাইসিস চলতেছে, এইগুলো যদি আপনি একবার কোনো জিনিস স্কিপ করেন শেষ, আপনার জীবন শেষ, আপনি কোর্স করে কিচ্ছু করতে পারবেন না। কোনো একটা টপিক যদি আপনি স্কিপ করে ফেলেন আপনার জন্য কিচ্ছু করতে পারবেন না, আপনার মনে করেন ট্রেডিং না। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। এখন আসেন মার্কেট মুভমেন্ট। তাহলে আমরা আজকে শিখলাম স্ট্রাকচার ক্লিয়ার করলাম, মার্কেট সেন্টিমেন্ট ক্লিয়ার করলাম, রাইট? জি ভাই। এখন আসেন মার্কেট মুভমেন্টটা। আস্তে আস্তে কিন্তু আমরা এখনো কিন্তু চার্টে আছি, কিন্তু আমরা কিন্তু এখনো কিসে আছি বলেন তো? চার্টে। চার্টে। চার্টে চার্টে আমরা কিন্তু এখনো ক্যান্ডেলে যাই নাই, মনে আছে গতকালকে শিখাইছিলাম চার্টের পর জি কই কি দেখবো, ক্যান্ডেল, ক্যান্ডেলের পর অ্যানালাইসিস, তারপরে এগুলো কিন্তু আমরা যাই নাই, আমরা কিন্তু এখনো কই আছি? চার্টে। চার্টে আছে। হ্যাঁ এটা মাথায় রাখেন। সবার মাথায় ঢুকতেছে নাকি সবার মাথার উপর দিয়ে যাচ্ছে? জি ভাই ঢুকতেছে। না ভাই, আপনি যদি এত সহজ করে শিখাইতেছেন তাও যদি ইজি কেউ না টপিক ভাই, বোঝে ইজি। তাহলে আর কিছু করার নেই। এটাই হলো কথা। এখন কথা হলো একটা টপিক, সেটা হলো মার্কেট মুভমেন্ট। মার্কেট মুভমেন্ট। আচ্ছা মার্কেট মুভমেন্ট যে জিনিসটা, এই যে মুভমেন্টটা এইটা কি বলেন? আপনারা মার্কেট সেন্টিমেন্ট পাইলেন, মার্কেট স্ট্রাকচারটা পাইলেন, এখন আসলো মার্কেট মুভমেন্ট। এই মুভমেন্টটা কি হইতে পারে বলেন? মার্কেটের আচরণ, চলার ধরন আর কি। হ্যাঁ এটা হইতে পারে। তারপর আরেকজন বলেন। মার্কেটের গতি কোন দিকে ওই যে যাইতে পারে এরকম। মার্কেট হুম, কোন দিকে যেতে পারে, রাইট? যেতে পারে। জি ভাই। মার্কেট কোন দিকে যেতে পারে, কোন দিকে যাবে হয়, কোন দিকে যাবে, কোন এই দিকে যেতে পারে। জিনিসটা বোঝাটাই হলো যে আমাদের মার্কেট মুভমেন্টের কাজ। এখন কথা হলো আমরা সেন্টিমেন্ট থেকে বলতে পারি সেন্টিমেন্ট আর হলো মার্কেট মুভমেন্ট ওয়ান কাইন্ড অফ সিমিলার, ওকে, ওয়ান জি কাইন্ড ভাই। অফ সিমিলার। প্লাস আরেকটা জিনিস আছে, সেটা হয়তো পরে আসবে, সেটা হলো ওপেন এরিয়া। ওপেন। এই ওপেন এরিয়া সেন্টিমেন্ট আর হলো মার্কেট মুভমেন্ট এই ওয়ান কাইন্ড অফ সেম, ওকে, মানে সিমিলার। এই জিনিসটা বুঝতে হবে, একটু মানে একটু টুইস্ট, জাস্ট এইটুকুই, এছাড়া আর কিছুই নেই। দেখেন তো আমরা সাধারণত দেখি মার্কেট এখান থেকে একটা মুভ করছে, মনে করেন এখান থেকে একটা মুভ করছে, হ্যাঁ জি ভাই। দেখেন এই যে মুভটা আসলো, এই যে পার্টিটা সেলার আসলো না, জি ভাই সেলার আইছে। এবং এখানে যে বায়ার, এখানে বায়ার। তবে আমরা বুঝতে পারবো ক্যান্ডেলে যখন যাব, আমাদের ফেজ 2-তে যখন যাব, তখন আমরা বুঝতে পারবো যে এই বায়ার স্ট্রং নাকি বায়ার উইক, বাই সেলার স্ট্রং নাকি সেলার উইক উইক। নাকি, এটা আমরা জি বুঝতে ভাই। পারবো। কিন্তু
আমাদের কথা হলো যে এই যে সেলারটা আসলো, এই সেলার দেখে আমাদের নেক্সট যে এন্ট্রি পয়েন্ট এন্ড কথা হলো ভাই, আমাদের সেলার আসা শুরু করলো, তাহলে আমাদের সেলার আসা শুরু করলো মানে ডাউনে যাচ্ছে, তাহলে নেক্সট এন্ট্রি পয়েন্ট কোন জায়গায়? ডাউনে ভাই। বায়ার এন্ট্রি পয়েন্ট খুঁজতে হবে ডাউনে। অবশ্যই, বায়ার এন্ট্রি পয়েন্ট। তাহলে আমাদের বায়ার এন্ট্রি পয়েন্ট হলো নিচে, ডাউনে। তাহলে নিচে ডাউনে আমাদের মার্কেট মুভমেন্ট কোন দিকে যেতে পারে? ডাউনে ভাই। ডাউনের দিকে, ডাউন, কারণ ডাউনের দিকে। এখন কথা হলো যাবে ডাউনের কি দিকে যাবে টার্গেট না, এটা বুঝবো একমাত্র পাওয়ার যখন শিখবো পাওয়ার দিকে। তখন আমরা, কিন্তু এখন আমরা বুঝে গেলাম যে মার্কেট মুভমেন্ট কোন দিকে। এখন কথা হলো ভাই, আমি আপনাকে বললাম আপনি একটা ট্রেড নিবেন, আপনি যখন 1 মিনিট একটা ট্রেড নিতে যাবেন তাহলে অবশ্যই আপনার মার্কেট মুভমেন্ট দেখতে হবে। আচ্ছা, আপনি 1 মিনিটে আপে ট্রেড নিবেন কিন্তু মার্কেট মুভমেন্ট হলো আপে, তাহলে মানে মার্কেট মুভমেন্ট হলো ডাউনে, ডাউনে। আপনি ট্রেড নিবেন আপে কিন্তু মার্কেট মুভমেন্ট ডাউনে, আপনাকে লসের সম্ভাবনা আছে না? জি ভাই। জি ভাই, আপনার 70% এই স্ট্রাকচারটা আপের, আপনি ট্রেড নিলেন ডাউনে, তাহলে লসের চান্স আছে না? জি ভাই। জি ভাই। জি। একটা জিনিস চিন্তা করবেন, আমি আপনাকে এখন বলতেছি, সেটা হলো আপনার বাবা আছে না? জি ভাই আছে তো। এই হলেন নিজে আপনি, আপনি অনেক কোটিপতি হন, যাই কন, বাপের উপরে কোনো কথা বলতে পারবেন? না না ভাই ভাই। না। পসিবল না। কিন্তু আপনি যত হেডামলা হন না কেন, বাপের উপরে কথা বলা, আর যদি মনে করেন ওই আছে কয়েকটা আছে ওগুলো আমাদের তালিকায় নাই, বুঝছেন? বাপের উপরে কথা বলা পসিবল। একটা জিনিস খেয়াল করছেন ভাই, আপনি, আপনার বাবা, ওনার আবার বাপ আছে না? জি জি ভাই। ভাই আছে। আপনার কি হয়? দাদা। দাদা। তাহলে আপনি বাপেরও বাপ আছে না? জি ভাই, বাপেরও বাপ আছে। আছে না? জি। জি ভাই। জি ভাই। উনি কি আমার দাদার উপরে কথা বলতে পারবে? না না। ভাই। না ভাই। তাহলে বাপেরও বাপ থাকে না? জি ভাই। বাপের উপর বাপ থাকে। জি ভাই। তাইলে বাপের উপরে বাপ থাকে। আপনি যদি সারাদিন শুধু পাওয়ার স্টেবিলিটি 5 সেকেন্ড এন্ট্রি মনে করেন এক্সিকিউশন অনেক কিছু এই লয়ে লাফালাফি করেন, আমি আপনাকে বলবো বাপেরও বাপ বাপ আছে। থাকে। সেটা হলো মার্কেট। তাহলে আপনি এই যে পাওয়ার শিখবেন, পাওয়ার আশায় বসে আছেন, এটা হলো বাপ, মনে করেন আপনার বাপ, ঠিক আছে মানলাম, কিন্তু বাপেরও বাপ থাকে না? জি। সেটা হলো মার্কেট। মার্কেট। তাহলে আমরা যে এখন যা শিখতেছি না সেগুলো কি বলেন তো? বাপ। মার্কেট শিখতেছি আমরা। মার্কেট। তার মানে আপনার দাদারে শিখছি, দেন আমরা আসবো বাবার কাছে, বাবার। তারপরে হবে খেলা। তাহলে বুঝতে পারছেন হ্যাঁ ভাই। আমরা যে শুধু চিন্তা করব যে শুধু পাওয়ার নিয়েই লাফালাফি করব আর মার্কেট অবহেলা করব, তাহলে ভুল ধারণা। আমাদের মার্কেট স্ট্রাকচার দরকার আছে, মার্কেট মুভমেন্ট দরকার আছে, মার্কেট সেন্টিমেন্ট দরকার আছে, ওপেন এরিয়া দরকার আছে। এই জিনিস শেখার পর দেন এটার সাথে অ্যাড করব পাওয়ার। এখন কথা হলো ভাই, দাদাও যদি আমার সাথে থাকে, বাপও যদি আমার সাথে থাকে, আর মায়ের বাপ কে আছো এলাকায় ক, ব্যাপারটা এরকম না? কে আছো এলাকায় বল, বাপও আমার লাগে, দাদাও আমার লাগে, আর কিডা ভাই? বাপ দাদা যদি আমার পাশে দাঁড়াইয়ে যদি রাস্তায় হাঁটি আর মায়ের বাপ আর কেউ থাকে ভাই বলো? না ভাই না। তাহলে এই জিনিসটা পাওয়ারই অন্যরকম ভাই, পাওয়ারই অন্যরকম থাকবো। পাওয়ারই অন্যরকম, তখন কিন্তু পাওয়ারই অন্যরকম ভাই। বাপ থাকলেই তো অবস্থা খারাপ, আরো যদি থাকে দাদা, বাপ থাকলেই কিন্তু অবস্থা খারাপ, আরো যদি থাকে দাদা, তাহলে পাওয়ার কোন লেভেলে চলে যেতে পারছেন ভাই? যদি দাদা থাকে তাহলে ওটা তো আমরা পাবো না, কারণ ওইটা আমরা পাবো না, ওই 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 জায়গায় আমরা জন্ম হইনি। অর্থাৎ ওইটা আমরা, যেটা অবাস্তব কল্পনাই সম্ভব, ওকে? যেটা কল্পনায় সম্ভব ওটা আমরা অ্যাভয়েড করবো, ওটা আমরা শিখবোই না। নাই ভাই, কথা হলো অবাস্তব জিনিস ভাই, ভৌতিক জিনিস। কারণ দাদার অজীবন আমরা, মানে দাদার বাপারে অজীবন আমরা দেখতে পারবো না, এই নেক্সট জেনারেশন জীবনে দেখতে পারবে না। জি ভাই। কারণ আগের কালের মানুষ দেখতে পারছে, কিন্তু আমাদের বয়সের এরপর নেক্সট জেনারেশন দেখতে পারবে না। আমি তো দাদারে দেখছি, আপনারা অনেকে দাদারে দেখছেন, কিন্তু নেক্সট জেনারেশন আর ওইটা আর পারবে না, যে আমাদের মাইয়ে পোলাও যে আমাদের দাদারে দেখবো, ওইটা আর পসিবল না। কারণ যত ভাই আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায় সেটা তো সম্ভব, কিন্তু কথা হলো যে যত মনে করেন মুরব্বী যারা আছে তারা কিন্তু চলে গেছে ভাই। একটা জিনিস চিন্তা করছেন, প্রায় ফ্যামিলি দিয়েই
দাদা দাদি মানে নানা নানি যারা ছিল প্রায় চলে গেছে, আমার শুধু নানি বাইচে আছে, আর সবাই চলে গেছে। তো ভাই এটা প্রায় আমারও ফ্যামিলি সেই কি দাদা। হচ্ছে, দুই একজন বাইচে আছে, দুই একজন দাদা আছে, নানা। বাপ দাদার হুম, আগেই চলে যেতে পারে। এইটাই। So, যেরকম হায়াত ভাই মত আমার, ভাই হায়াত যেরকম মত আমার এগুলো নিয়ে তো আর বলার বাবাও কিছু নাই। নাই, এগুলো তো উপরওয়ালার উপরে নির্ধারিত। ভাই আপনার মানে শিখানো দেখলে মন বলে না যে কোনো কথা বলে, চুপ মারে শুধু মন বলে যে ধ্যান দিয়ে শুনি আপনি কি বলতেছেন। চিল চিল চিল, প্যারা নাই। দেখেন একটা জিনিস খেয়াল করবেন, আমরা একটু আগে যে বায়ার এন্ট্রি পয়েন্টে যেটা আঁকলাম, একটু ওয়েট। আরে কল, হ্যাঁ কি হয়েছে? পাকনামি পাকনামি করতে কইছে কেডা? নিশাতের না জেগে এই কথা কাজ করতে কইছে কেডা মিয়া? আচ্ছা বাদ, আমি আমি ক্লাসে আছি, ক্লাস শেষ করে ফোন দিতেছি। দুনিয়ার যত ঝামেলা সব আমার মাথায় এই পড়বে। এখন তো আপনি ছাড়া আর কেউ নাইও, আপনার উপরে তো আসবো। আরে না, একটু আগে কল দিছে মেহেদি ভাই, আপনাদের MH9। ও আচ্ছা, সে কি বাংলাদেশে থাকে নাকি ভাই? তো আমি একটু আমার 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 ভিডিও তো দেখেন নাই, আমি কি ওমান যেটা করছি? হয়তো আইছিল, ভাই অনেক এখন আছে, এখন আছে, এখানে আছে। বাংলাদেশি আপনারা কি আছে। ভাই ফ্রেন্ড? তোমরা ভাই, আমরা আমরা কমিউনিটি, আমি আমি তো প্রথম কমিউনিটি স্টার্ট করছি ভাই। কমিউনিটি স্টার্ট করার পর ওনার সাথে সম্পর্ক আমাদের আমার কমিউনিটি স্টার্ট করার আগে থেকে। তো আমার ও কমিউনিটি স্টার্ট আচ্ছা। করার পর মনে করেন আমি যখন মনে করেন আমার ভিডিও টিডিও যখন ভাইরাল হয়ে গেল, আমার একটা কমিউনিটি যখন শুরু করে ফেললাম, ওই থেকে মনে করেন ওনারা বললাম ভাই, মানে আমরা তো অনেক ক্লোজ, তো পার্টনার জিনিসটা আমি আসলে পছন্দ করতাম না, বুঝছেন? আমরা একসাথেই প্র্যাকটিস করছি, একসাথে আগাইছি, কিন্তু পার্টনার জিনিসটা আসলে আমি পছন্দ করি না, যার কারণে বলছি ভাই নিজের যোগ্যতা ওঠে না। জীবনে জীবনে উনি এত আমার ক্লোজ, জীবনে ওনারা আমি একদিন প্রমোট করিনি। তো বলছি নিজের যোগ্যতায় ওঠেন। আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার চেয়ে উপর, আমার এটা নিয়ে আমার কোনো বাবা খারাপ লাগে উঠেও না। গেছে। হ্যাঁ, এটা নিয়ে আমার কোনো খারাপ লাগে না, কিন্তু আমরা প্রতিদিন ভাই 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা মনে করেন একসাথে কথা বলা লাগে। আর নাইলে ভাই এত বড় একটা কমিউনিটি লিড করা যায় ভাই? So, না ভাই, আর দেখেন যাই করেন। আমাদের আমাদের বাদ দেন ভাই, ওগুলা বাদ দেন, এখন টপিকে আসেন। দেখেন আমাদের মোটামুটি যে মার্কেট মুভমেন্টটা, এটা আমরা ক্লিয়ার করলাম, স্ট্রাকচারটা ক্লিয়ার করলাম, আর হলো যে সেন্টিমেন্টটা আমাদের ক্লিয়ার করলাম। সেন্টিমেন্ট। দেখেন একটা জিনিস আমি একটু বলি, আমরা বর্তমানে তো আমরা চার্টে আছি, তাই না? জি চার্টে আছি, আমরা চার্টই তো দেখবো, মার্কেটে এই আছে, এই স্ট্রাকচার, এই শুরু হইলো, এই এটা হলো বায়ার এন্ট্রি পয়েন্ট, এটা হলো বায়ার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট। সেলার এন্ট্রি পয়েন্ট থেকে কারা অ্যাক্টিভ হয়? সেলার অ্যাক্টিভ হয়, তাই না? বায়ার জি এন্ট্রি পয়েন্ট থেকে কারা অ্যাক্টিভ হয়? বায়ার হয় কি অ্যাক্টিভ হয় হয়। না সেটা আমরা পাওয়ারে বুঝবো, সেটা আমরা পাওয়ার থেকে বুঝবো, কিন্তু হয় কারা, মানে এইসব পয়েন্ট থেকে আমাদের বায়ার এন্ট্রি, সেলার এন্ট্রি অ্যাক্টিভ হয়। এখান থেকে মনে করেন সেলার আসা শুরু করলো, সেলার আসা শুরু করলো, তো সেলার আসা শুরু করলো। এখন কথা হলো ভাই, সেলার এখানে একটা গ্যাপ আছে না এই জায়গাটা, জি জি ভাই। ভাই। তা আমাদের মুভমেন্ট কি এইটুকু ফিল করবে, তাই না? জি ভাই। হ্যাঁ বাট এই যে যতটুকু সেলার আসছে, এটা যদি উইক হয়, মার্কেট এখান থেকে বুম করে আপে চলে যেতে পারে না? জি হ্যাঁ ভাই, ভাই, যাইও তো এইভাবে। হ্যাঁ, এটা কিন্তু বুঝতে হবে, কিন্তু আমরা কিন্তু পাওয়ার জানি না বিধে আমরা জানি না যে এই পর্যন্ত আসবে কি আসবে না। তাহলে দু আমরা একটা মার্কেট ক্যান্ডেল মুভমেন্ট, দেওয়ার। মার্কেট মুভমেন্ট, মার্কেট স্ট্রাকচারটা বুঝলাম, কিন্তু মার্কেট সেন্টিমেন্ট আর হলো মার্কেট মুভমেন্ট, এটা পুরোটাই আমাদের পাওয়ারের উপর নির্ভরশীল। ক্লিয়ার? জি ভাই। ওকে,
তাহলে আমরা মোটামুটি এখন কিন্তু চার্টই আছি, এটা মাথায় রাখবেন। জি ভাই। মার্কেট স্ট্রাকচার দেখে আমরা জাস্ট একটা ধারণা নিতে পারি। দেখেন মার্কেট স্ট্রাকচারটা হলো এই রেঞ্জ, মনে করেন এইরকম একটা মার্কেট স্ট্রাকচার, একটা আপের একটা মার্কেট স্ট্রাকচার। এই জি ভাই। স্ট্রাকচার থেকে ধারণা নিতে পারি না যে মার্কেটটা এই পর্যন্ত যাইতে পারে, এই পর্যন্ত। হ্যাঁ ভাই, জি হ্যাঁ। এই যে মুভটা দেবে, এই যে মুভ, এই মুভ যে এতটুকু যেতে পারে, এই যে মুভমেন্টটা, এটাই আমাদের, এই যে মুভ দিবে এটাই হলো আমাদের মার্কেট পাওয়ার। মার্কেট মুভমেন্ট। মার্কেট মুভমেন্ট হলো এটা, যে মার্কেট স্ট্রাকচার দেখে, অবশ্যই স্ট্রাকচার দরকার, মার্কেট মুভমেন্টের মানে অবশ্যই স্ট্রাকচার প্রয়োজন আছে, স্ট্রাকচার দেখে যে কত দূর যেতে পারে, এটা হলো আমাদের মার্কেট মুভমেন্ট। ভাই ক্যান্ডেল আঁকিয়ে দেখালে ভালো হতো না? এখনো ক্যান্ডেলে যাইনি আমরা ভাই, আমরা আচ্ছা এখনো ভাই। চার্টে আছি, চার্ট। আচ্ছা 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 ভাই। ভাই মার্কেট ক্যান্ডেলে তো ওই যে হায়ার হাই হায়ার লো তো সবসময় মনে করেন যে রিটাচ করার চেষ্টা করে, তাই না? হায়ার হাই হায়ার লো এইসব জিনিস সব কিছু এগুলা মাথা দিয়ে বাদ দিয়ে দেন, জাস্ট একটা সুইং এর চিন্তা করেন, আর কিছুই না। হায়ার হাই লোয়ার লো লো ওগুলো বাদ দেন। ভাই আপনার ফ্রি বেস করে অনেক কিছুই শেখা গেছে, ওইগুলো এখন মাথায় ঘুরে। ওগুলাও ভাই ওয়ার্ক করে এখনো বর্তমানে। ভাই আমি আপনাকে কি বলবো, আমি নিজেই ইনসাইড বার জোনে প্রায় ট্রেড করি, থ্রি ক্যান্ডেল ভাই রোলে আমি তো প্রায় ট্রেড অ্যালোন করি, ক্যান্ডেল সেটাতে উইক অনেক ট্রেড হ্যাঁ করি। উইক জোনে ট্রেড করি, তারপরে এই যে স্পিড ব্রেকার যেটা শিখাইছিলাম, যেটা অ্যালোন ক্যান্ডেল হ্যাঁ ভাই, টাইপের, ওইটা হ্যাঁ ওইটা ট্রেড করি। রাউন্ড নাম্বার মাস্ট বি এখনো অনেক, কিন্তু কথা হলো ভাই এখন যে মেন্টরশিপটা আসছে এটা ভাই হ্যাঁ। করা সো মধু ওগুলো তো আমি রসমালাই। ওটাও ভাই ফ্রি বলতে, আপনারা যারা ফ্রি বলতেছেন ওটা কিন্তু 1 থেকে 5 ব্যাচ পর্যন্ত আমি $30 দিয়ে শিখেছি। জি সেম ভাই। জিনিসটাই আমি ফ্রি দিয়ে দিলাম, সেম জিনিস। এমন না যে ভাই ওটা মানে আটকাইছি, কোনো কিছু লুকাইছি, না, একদম সব ফ্রি দিচ্ছি। দেন এখন একটা মেন্টরশিপ আসছে পর, তারপরে আবার আপনাদেরকে এটা আবার শেখানো শুরু করলাম। তো ভাই that's it, সেই ব্যাচ 4 কমপ্লিট করেছি, তারপরে মনে করেন আপনার ফ্রি ব্যাচে কন্টিনিউ করেছি, তারপরে আবার আপনার এই ব্যাচ 10-এ কন্টিনিউ করতেছি। তো আশা করি এই পর্যন্ত অনেক কিছুই শিখেছি, কিন্তু অনেক কিছু শিখেও মনে করেন যে লাভ হচ্ছে না। একটা যদি দুইটা সেটআপ নিয়ে যদি পড়ে থাকতাম তাহলে হয়তো সাকসেস আসতো। এখন দুইটা আমি ভাই, এক মনে থেকে করি এই আমি যত মনে করি আপনার ভাই লাস্ট ইফোর্ট আপনি আমাদেরকে দিয়ে দিবেন। আমরা অনেক মনে করেন যে কষ্ট মানে মনকে স্বীকার করতেছি, তবুও এই যে হাল যত ছাড়ছি না। সাকসেস, হ্যাঁ শোনেন, যত সাকসেস ট্রেডার আছে সবাই 1 থেকে 2টা জিনিসের প্রতি মাস্টার। অনেক কিছু মাথায় ঘোরে ভাই, এই সো পর্যন্ত তো আপনার আপনাদের থেকে অনেক একটা কিছু কথা হলো, শুনলাম যত, দেখলাম। এই জন্যই তো আমি বারণ করলাম যে যত বেশি শিখবেন অত বেশি সমস্যা, বুঝতে পারছেন? কম আপনি জিনিস ভাই মাথায় এবার ঢুকাবেন। লাস্ট আমরা আপনার মনে করেন যে লাস্ট ইফোর্ট আপনি আমাদেরকে দেন ভাই, আমরা হ্যাঁ আল্লাহর রহমতে দেখি কি শোনেন, করতে পারি। ফার্স্ট অফ অল আমরা যখন বাংলাদেশে কোর্স করা শুরু করছিলাম, এই আমার প্রথম কোর্স করলাম আশিক রানা ভাইয়ের কাছ থেকে $30 দিয়ে। কি শিখাইলো? সাপোর্ট রেজিস্ট্যান্স। এই শেষ। ভাই আপনি কি ট্রেডার ওয়াইটি স্টুডেন্ট? ট্রেডার না ভাই, ওয়াইটি কেটা আমি আবার? ভাই আমি এই যে জাস্ট আপনার নিশাদ ভাইকে ফলো করি। আরে ভাই আমি ওয়াইটি হইলে গিয়ে কি এমনি আদার্স কে কাউকে আমি ভালো নিষেধ লাগে ভাই স্টুডেন্ট, বুঝছেন? বাদ দাও, কে কার স্টুডেন্ট এরা না। শোনো, আমি আগে বলি, কথা আগে বলতেছি, সেটার আগে ক্লিয়ার করো। তো এই যে আশিক রানা আবার কোর্স করলাম $30 দিয়া, ভাই সাপোর্ট রেজিস্ট্যান্স এরকম শিখিয়ে দিল, শেষ, কোর্স শেষ, $30 গেল। কি শিখলাম? সাপোর্ট রেজিস্ট্যান্স। তারপর আসিল স্টেন শুটে জাহিদ ভাই, ওনার $50 দিয়ে কি শিখলাম? হ্যামার, ইনভার্টেড হ্যামার, ডোজি মোজি, এই চার্ট প্যাটার্ন, এই সপ্তাহ সিঙ্গেল ক্যান্ডেলস্টিক, ডাবল ক্যান্ডেলস্টিক, 3 ক্যান্ডেলস্টিক, এইগুলা। তাহলে এই জিনিস কত দিয়ে শিখলাম? $50। অথচ এগুলো সব ফ্রিতে আছে না ইউটিউবে? জি ভাই, অভাব নেই ভাই। অভাব নাই। ভাই তারপরে লিঙ্ক ভিডিও আছে। হ্যাঁ, তারপরে আবার শিখলাম ট্রেড উইথ জীবন নামের একজন ছিল, পরে শিখলাম, এই মোটামুটি অনেকগুলো কোর্স করলাম। তারপরে বাইরের ল্যাম্বোর একটা কোর্স করলাম $220 দিয়ে। দেন আসলাম আবার বাংলাদেশে একজন সাদনান ভাই নামের একজন ছিল, ওনার কোর্স করলাম। মোটামুটি কোনো কিছুই আয়ত্তে আসতেছে না। আবার এফওয়াই ছিল, এফওয়াইটাও গেল, কিন্তু কোনোটাই আয়ত্তে আসতেছিল না। দেন জানলাম যে দিবেশ ঠাকুর ইন্ডিয়ান একজন, এই যে আগের যে আপনারা যে $30 দিয়ে যেটা ফ্রিতে পাইলেন না, ওইটা, জি ওই কোর্সটা, ওইটা মূলত আমাদের দিবেশ ঠাকুর স্যারের। সো দিবেশ ঠাকুরের এই যে কি লেভেলের জনকি, এই প্রতি ক্যান্ডেল বাই ক্যান্ডেলের জিনিসটা তৈরি করছে মূলত দিবেশ ঠাকুর। এটা তো আসলে আপনারা কেউ জানেন না। তো এই জিনিসটা যখন তৈরি হলো, ওইটা ওদের কাছ থেকে শেখার পর দেন আমরা 4 জন কি করলাম? প্র্যাকটিস করা শুরু করলাম। কে? আমি আছিলাম, এমএস ছিল, ওয়াইটি ছিল, আর আছে মিস্টার 599।
এই 4 জন মিলে মনে করেন ওইটা নিয়ে প্রচুর লাগলাম, খাটলাম, শুরু করলাম প্রচুর। দেন তো মনে করেন আমি চলে আসলাম কমিউনিটিতে আসার পর ওনারাও সবাই বললাম যে শুরু করো, সবাই তো সেম নলেজই ছিল, আমি কিছু শুরু করো, ভাই প্রবলেম আপনি নেই। সেরা, আপনার কিন্তু কি আপনাকেই মনে পরবর্তীতে করেন যে নোবেল ভাই পুরস্কার আমার পাওয়া। কথা হলো ভাই, আমি কিন্তু বইসে ছিলাম না, বুঝছেন? ওনারা হয়তো বইসে ছিল, অনেকে মানে অনেক কারো কোর্স করে নাই, কিন্তু আমি ভাই বইসে থাকি নাই ভাই। আমি ইন্ডিয়ান পাওয়ার ট্রেডারের কোর্স করছি, আরো কয়েকটা আছে ভাই। পাওয়ার ট্রেডার আছে, পাওয়ার ট্রেডারের উপরে আরো একজন, মানে ওর যে ফাদার অয়, তা আপনারা কেউ চিনেনও না, জানেনও না, ওর কোর্স করছি। তো পাওয়ার ট্রেডারের কোর্স এখন বর্তমানে $330। হ্যাঁ, কি শিখাবে জানেন? এই এখন যা যা শিখতেছেন না, এর থেকেও আরো মনে করেন ওই আরো অনেক কিছু আছে, বং আর কি আর বলতাম। তো দেন আমি একটা ফরেক্স ভাই এর কোর্স আপনি করলাম, সেরা, ফরেক্স এর কোর্স করলাম, আপনাকে ছাড়া আর কাউকে হ্যাঁ চিনি না। এইটা করলাম, ফরেক্স এর একটা করলাম, আরো 2 জনের করলাম। এই যে পাওয়ার বেজের যে টপিক গুলো এইগুলো, কারণ ওর কোর্স কইরা আমি ক্লিয়ার হইলাম না, কারণ ক্লিয়ার হবে না কেউ, অনেকে লিক ভিডিও আছে ওর 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 লিক ভিডিও আছে, এই পাওয়ারের ওর লিক ভিডিও আছে, এই আপনাদের মধ্যে অনেকে করছে ওর, কিন্তু কোনো কিছু করতে পারবেন না, কারণ ওগুলা দিয়ে আপনারা মাথায় ঢুকাইতে পারবেন না। যেহেতু আমার একটা এক্সপিরিয়েন্স আছে বিধে আমি মনে করেন আরো আরো যখন শেষ করলাম প্রায় অলমোস্ট $1100 মতো গেল। এই মনে করেন এখন আপনাদেরকে এই পাওয়ার বেজের টপিক গুলো করাচ্ছি। তো আমি যে বলি যে ভাই আমার কাছে যে নলেজটা আছে, বাংলাদেশে যে মেন্টর যারা আছে কারো কাছ থেকে আমি এই সবটা নিয়ে নিই। তো কে কার স্টুডেন্ট ভাই, বাদ দিয়া প্লিজ ব্রো, বাদ এটা দিয়া আপনার কে কাছ মিশত থেকে 99 এর কথা চিন্তা করবেন, বুঝতে পারছেন? ভাই কারণ ইউটিউবে বা আমি অন্য others বাংলাদেশে তো অনেকেই আছে, বা- আপনারা বাংলাদেশে তো follow অনেকেরই করছেন। কোর্স করছি, যাদের কোর্স করছি সবার কোর্সই লিক করা, ওই ওদেরও কোর্স লিক করা আর আমার কোর্সও লিক করা, তাহলে দেখবেন, চিন্তা করবেন যে নিশাতের কোর্স কি আর মনে করেন ওদের কোর্স কি। So এটাই আকাশ হলো পাতাল ব্যাপার। তফাৎ ভাই, ওদের কোর্সে আছে খালি রেড গ্রিন 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 রেড রেড, আপনি এগুলাই একটা খালি। জিনিস চিন্তা করবেন, আমার ফ্রি কোর্স বা লিক কোর্স পুরো 5 সেকেন্ড মাস্টার, পুরো সবকিছু পাবেন, বাট ওদেরও কোর্স করছেন, ওদের তো লিক করা আছে, ওই সেম কোর্স আমরাও $50 দিয়ে শিখছি, তাহলে ওই সেম কোর্স আপনারা একটু দেখেন না কোন বাল শিখছেন, শিখতে পারবেন আপনারা। তো আমি এই কারণেই ভাই বাংলাদেশে কোনো মেন্টরের কোনো আমি গুণ গাই না, সত্যি কথা ভাই, গুণ গাই না, কোনো গুণ গামো কি ভাই? আমার কথা হলো ভাই, আপনি আমার হেল্প, আমি আপনার $50 দিলাম, আপনার কাছে ওই নলেজটা আছে কিন্তু আপনি আমার দেন নাই, তাহলে আমি আপনার গুণ কেন কামু বলেন? এখন একটা জিনিস সেটাই। দেখেন, আপনি আমার কাছে আসছেন পাওয়ার বেজের টপিক গুলো শেখার জন্য, হ্যাঁ, এখন আমি আপনাকে শিখাইলাম না, লুকাইলাম, আপনি কি আমার গুণ গাইবেন? জীবনও না না। ভাই, এটাতে তো আপনার তো সেম লাভই জিনিস নাই। ভাই, আমার কোয়াটেক্সে সাথে যদি আ- টাকা আমার হাসছে সাথে সেম ডলার দেয়, জিনিস হয়েছে তাহলে ভাই। তো এটা তো আচ্ছা এখন একটা জিনিস বলি আপনারে, তাহলে আপনি আমার $30 দিয়া এই পাওয়ার বেজের টপিক শিখতে আসছেন, এই টপিক গুলো আপনারা যদি আমি না শিখাই, ওই আগের জিনিস ভুংবাং শিখাই দিই, হ্যাঁ, তারপরে আপনি কি করলেন, এই সেম জিনিসগুলা সেম টপিক গুলা শেখার জন্য আপনি আরো $400 খরচ করলেন, $400। আচ্ছা আপনি এখন $30 গান গাইবেন নাকি $400 গান গাইবেন বলেন? ভাই মাত্র 2500 টাকা ম্যানেজ করে আপনাকে দিয়ে কোর্সে ভর্তি হতে মানে হিমশিম খেয়ে যেতে না, হয়েছে। আগে আমার বিশ্বাস আমার করবেন ভাই, কথাটা বলেন ভাই, $400 গান গাইবেন নাকি $30 গান গাইবেন? অবশ্যই $30 গান গাবে। আরে না না, ওটা বলি না, আগে কথা আগে বোঝার ট্রাই করেন। ভাই আমি 400। বলছি যে আপনি আমাকে $30 দিলেন, কিন্তু আপনি আমার কাছে আসছেন পাওয়ার বেজের টপিক শেখার জন্য, কিন্তু আমি আপনারা শিখাইলাম না, ওই ওই জিনিস না শিখাই উল্টো পাল্টা জিনিস শিখাইলাম। দেন আপনি সেম জিনিস শেখার জন্য আরো $400 খরচ করলেন, আরো $400 কষ্ট কইরা, তাহলে আপনি 400 গান গাইবেন নাকি 30-এর গান গাইবেন? অবশ্যই 400 গান গাইবেন, অবশ্যই 400। জি কারণ ভাই, আপনি তো এটা পান নাই ভাই। তো সেম ভাবে ভাই বাংলাদেশে আমিও অনেকের কোর্স করছি, কিন্তু ওইটা না পাইয়ে আবার সেম খরচটাই আমার করা লাগছে, তাহলে আমি কার গান গামু বলেন তো? আমি বাহিরের ইন্ডিয়ান গান গামু না, আমি কি ট্রেডারদের। বাংলাদেশে ওদের ওদের ওই চোরাদের গান গামু বলেন আমারে? না, জি তো জীবনও এই না কারণে ভাই। অনেকে তো বলেন যে আরে নিশাদ ভাই বাংলাদেশে অনেকের কোর্স করছে কিন্তু ওনাদের নাম বলে না। আরে নাম কি বলতাম ভাই, আমি তো জানি ওরা চুরি করছে। দিবেশটা করে কোর্স করে আইসা ডাইরেক্ট আমাদেরকে শিখায় নাই, 5 সেকেন্ড এন্ট্রি এগুলো কিছু শিখাইতো না, রিঅ্যাকশন কিছু শিখাইতো না। তাহলে কেমন হলো ব্যাপারটা? সেম ভাবে আমরা দিবেশের কোর্স করে আবার ওইগুলো শেখা লাগছে, তাহলে আমি দিবেশের গান গামো নাকি আমি আমি বাংলাদেশে যেগুলো আছে এগুলোর গান গামো? ভাই আপনি যা দিবেশের দিচ্ছেন, গান গাইবে। আপনার এনি স্টুডেন্ট যে যদি সাকসেস হয়, তাকে আপনার মনে করেন যে হাইলাইটস করাই লাগবে সারা জীবন, আপনাকে আপনার গুণ গাওয়াই লাগবে, না আমার হলে ভাই এটা আমার ধর্মেও শুদ্ধ আমার হবে না। আমার যে স্টুডেন্ট ভাই, আপনি মার্কেটে যদি এখন দেখেন ভাই, প্রায় স্টুডেন্টই দেখি ভাই মানে ট্রেড নিতেছে, কত সুন্দর সুন্দর লজিক করে ট্রেড নিতেছে, একটা পারফেক্ট। আমি কি বলতাম আপনারে ভাই, আজকে একজনের ট্রেডার আইডি চেক করলাম, হয় অলমোস্ট এই কত হয় ব্যাচ 9 এর, বুঝছেন, ব্যাচ 9 শেষ করলো, হয় অলমোস্ট এই মানে এমন একটা মানুষ হয়, কিন্তু এমন না যে একদিনে 200-300 প্রফিট করে, না, পার ডে হয় একেবারে ফুল 1 মান্থের আমার স্ক্রিনশট দিছে, ফুল 1 মাসের
এক মাসের স্ক্রিনশটে জাস্ট একদিন স্টপ লস হিট খেয়েছে, একদিন। আর প্রফিট টার্গেট কত ছিল জানেন? $5, $6, $3 এরকম। একটা মাসই ভাই একেবারে হিট, ভাই এক নিশাদ মাসে ভাই হিট খেয়েছে। আপনাকে একটা কথা বলতে চাই ভাই, প্লিজ আপনার কথাটা একটু শোনেন ভাই। ভাই বলতেছি যে এই পর্যন্ত অনেক স্ট্রাগল করছি এবং করতেও চাই। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে KM আর্মিতে হোক আর ব্যাচ 10 তো অবশ্যই শেষ হবে, KM আর্মিতে আমরা যদি সকল মেম্বাররা যদি মিলে অ্যানালাইসিস করে যদি ট্রেড করতে পারতাম ভাই, কেএম আর্মিটা মার্কেটের কেএম বাপেরও আর্মিটা ক্ষমতা নেই যে আমাদেরকে কেএম লস আর্মিটা করাবে। খুলবই ভাই এই কারণে, কেএম আর্মিটা খুলছি এই কারণে, যেহেতু আমার এখন ব্যাচ শেষ করছি, এখন হবে খেলা শুরু। সো চিল ভাই মোডে থাকেন অনেকের ভাই। একা একা ট্রেড করতে ভয় লাগে। মনে করেন যে ওই সবাই মনে করেন যে সমস্যায় জড়তাটার আছে, কারণে এখন যদি আমরা কিছু ডলার যদি আর্নিং করে যদি ব্যালেন্সে যদি রাখতে পারি ভাই, আমাদের উঠতে অনেক সুবিধা হয় ভাই। এটা আপনি কাইন্ডলি মাথায় রাখেন এবং আমাদেরকে এই সুযোগটা করে দেন ভাই প্লিজ। সবাই মিলে যদি আমরা অ্যানালাইসিস করি মার্কেট, আমার মনে হয় না যে আমাদেরকে লস করাই দিয়ে চলে যাবে। অবশ্যই আচ্ছা, ভাই। এখন আসেন, এখন একটা জিনিস আসেন, সেটা হলো পসিবল ডিরেকশন। অনেক কথা বলছি, এখন কাজে আসেন। দেখেন, ঠিক আছে ভাই, কন্টিনিউ পসিবল করেন। ডিরেকশন হলো এই মনে করেন এই যে আপনার একটা সুইং পাইছেন, তাই না? একটা সুইং পাইছেন না, একটা স্ট্রাকচার পাইছেন না, এই এরকম চলছে, হায়ার এটাও ব্রেক করছে। এখন এটা পসিবল ডিরেকশন কি হতে পারে বলেন? আপের দিকে। আপে আপে, তবে কারণ একটা একটা থিঙ্ক করতে মোমেন্টাম হবে হবে। যে আপে একদম এরকম যাবে না, এটাও থিঙ্ক একটা করতে হবে আপনার, রিটেস্ট যে নেবে। একটা রিটেস্ট দিয়ে আবার আপে যাবে, এরকম একটা পসিবল ডিরেকশন হয় না আমাদের? জি ভাই। জি ভাই। এই জিনিসগুলোই কিন্তু আমাদের মার্কেট মুভমেন্ট। এই জিনিসগুলো, এই যে পসিবল ডিরেকশন, এই যে থিঙ্ক করলেন আপনি, ধাম করে বলে দিলেন যে এই আপের দিকে, এই জিনিসটা হলো আমাদের মার্কেট মুভমেন্ট। এখন আসেন, মার্কেটে কখনোই একভাবে চলে না ভাই। না ভাই, মার্কেটে একটা মুভ দিয়ে যায় না, মনে জি করেন ভাই। একটা রিটেস্ট দিয়ে তারপর যায় এরকম তারপর যায় না। হায়ার হাই হায়ার লো ব্রেক করে। জিগজ্যাগ হ্যাঁ, করে সবসময় এটাকে বলে, মার্কেট চলে। জিগজ্যাগ। এটারই বলে জিগজ্যাগ। জিগজ্যাগ। তো মার্কেট এইরকম মুভ করে করেই যায়, মার্কেট এই মুভ করে করেই যায়, বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। ক্লিয়ার। ভাই কনফ্লুয়েন্সটা কি ভাই? কনফ্লুয়েন্স হ্যাঁ ভাই। আপনি যখন একটা ট্রেড নিবেন, আপনি একটা ট্রেড নেওয়ার পর আপনি কি দেখেন বলেন? আপনি বলেন, মানে যে ভাই জিজ্ঞেস আমরা তো করছেন আল্লাহ আল্লাহ কনফ্লুয়েন্স করি ট্রেড নিয়ে যে কি হবে। না, তাহলে আমি বলি, আমি একটা ট্রেড নেওয়ার সময়টা আমি বলি আপনাকে। আমি যখন একটা ট্রেড নিই তখন একটা মার্কেট চুজ করি আগে, তাই না? মানে একটা জি ভাই। স্টেবল মার্কেট আর একটা আনস্টেবল মার্কেট, এটা চুজ করে এটা দেখি। দেন আমরা 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 এগুলো করার পর তারপর আমরা করি কি অ্যানালাইসিস, তাই না? অ্যানালাইসিসের সাথে মিলে আমাদের পাওয়ার, পাওয়ারের সাথে আমরা মিলাই স্টেবিলিটি প্লাস এক্সিকিউশন, মানে এগুলো আসতেছে সামনে আসতেছে। স্টেবিলিটি আর পাওয়ার মানে হলো স্ট্রং পার্টি আর হলো উইক পার্টিটা মিলানোর পর যখন দেখি একটা স্ট্রং পার্টি পাইছি আর একটা যখন এক্সিকিউশন পাইছি, দেন আমরা এখানে আমরা মিলাই সেটআপ, আমাদের লজিক সেটআপ বা লজিক। দেন লজিক যখন মিলে, সবকিছু যখন মিলে, তারপর আমরা অ্যাড করি 5 সেকেন্ড। তারপর না, ওয়েট পাওয়ার তো উপরেই গেল। তারপর অ্যাড করি আমাদের 5 সেকেন্ড। হ্যাঁ, এটার সাথে আরেকটা অ্যাড আছে, প্রেসার একটা অ্যাড আছে এখানে। তো যখন এই 5 সেকেন্ড অ্যাড করি, আচ্ছা একটা ট্রেড নিতে, আমি যে একটা ট্রেড নিলাম, আমি কি একটা জিনিস দেখলাম নাকি 1 2 3 4 5 6 7 এগুলো দেখলাম? লজিক। তাহলে 1 থেকে 5 প্লাস লজিক অ্যাড করে যে ট্রেড নেওয়া হয় সেটাকে বলে কনফ্লুয়েন্স। এখন আপনাদের অনেক পাবলিক আছে, ওরা জানেও না যে কনফ্লুয়েন্স কি। ভাই আমি আমাদের মুখস্থ রে ভাই। শুনলাম আপনি, ঠিক আছে। হ্যাঁ, এই টপিক গুলো হলো আমাদের মুখস্থ, বুঝতে পারছেন? এখন অনেকে দেখি আপনাদের টিকটকে দেখায় যে এই জিনিস এই সেই জিনিস, পাওয়ার বেজের অনেক উল্টাপাল্টা অনেক বলবে, যাই ওরা কোশ্চেন করবেন যে কনফ্লুয়েন্স কি, ভাই উত্তর দিতে পারবো না ভাই। টিকটকে এখন শুধু টালা ট্রেডার ভাই, অভাব নাই এগুলার লাগা, প্রচুর টালা ট্রেডার ভাই। আচ্ছা, যে কোশ্চেন করছেন সে উত্তর পাইছেন? সবচেয়ে বেশি স্টুডেন্ট। জি ভাই, জি। বাদ দেন,
যে ভাই কোশ্চেন করছেন সে উত্তর অযথা পাইবে। কথা বললেন না প্লিজ। জি ভাই উত্তর পাইছি ভাই। এখন দেখেন, আমরা একটা মার্কেট মুভ দেখি। আমরা এই মার্কেটটা মুভ যখন এইখানে চলে আসছে, আমাদের বায়ার পয়েন্টে চলে আসছে না? জি ভাই। হ্যাঁ তো বায়ার পয়েন্টে যখন চলে আসছে, তখন হুট করে আপনি ডাউনেও নিতে পারবেন না, আপেও নিতে পারবেন না। আপনার কি দেখতে হবে? এটার পাওয়ার, এই পাওয়ার। পার্টির এটা স্ট্রং নাকি এটা উইক, এটা আমরা পাওয়ার থেকে বুঝতে পারবো। এবং আপনার দেখতে হবে এই পার্টিটা, এই দুইটা পার্টি দেখলেই হবে। আপনি ট্রেড নেওয়ার জন্য জাস্ট দুইটা পার্টি দেখবেন, দুইটা পার্টি দেখলেই এনাফ, আর কিছুর প্রয়োজন নাই। এই একটা পার্টি, এই একটা পার্টি, সেলার পার্টি, বায়ার পার্টি। বায়ার পার্টি স্ট্রং, সেলার পার্টি উইক, ট্রেড না আপে। তো এগুলো আস্তে আস্তে আসবে, কিভাবে কি ট্রেড নিবেন না নিবেন এই জিনিসগুলো আমাদের আসবে। এই যে মুভটা আগে চিন্তা করবেন, হ্যাঁ। তারপরে আবার আরেকটা জিনিস আছে, সেটা হলো দেখেন সুইংটা আপনারা আগে বোঝার ট্রাই করবেন, হ্যাঁ। মার্কেট একটা জিনিস খেয়াল করবেন ভাই, আমাদের বায়ার এন্ট্রি পয়েন্টে মার্কেট এখান থেকে এই পর্যন্ত যাবে, এরকম চিন্তা করি না আমরা? হুম আচ্ছা ভাই, এরকম যদি যাইতো মার্কেট, তাহলে কোটিপতি হয়ে যেত না সবাই? জি ভাই। হ ভাই। আপনি থিঙ্ক করবেন এই পর্যন্ত যাবে, মার্কেট এখান থেকে আবার ব্রেক করবে। যেই চিন্তা করবেন এই হুম ব্রেক করছে, মার্কেট এই ব্রেক করছে, আপনি চিন্তা করবেন ডাউনে যাবে, এখান থেকে আপসে উপরে যাবে। হুম এরকম হয় না মার্কেটে? জি ভাই। জি ভাই, So, উপরে কোনো একটা সেলার so, থাকলে উপর থেকে প্রেসার দেয়। তো আমরা এই জিনিসগুলো আমরা সবসময় চিন্তা করব। এই জিনিসগুলো সবসময় আমরা কি করব? চিন্তা করব, চিন্তা। মানে মাথায় রাখবো। কোন সময় কোনো কিছু এই মার্কেট স্ট্রাকচার সেন্টিমেন্ট দেখে যাবে শিওর 100%, এটা কখনো বলতে পারবো না। ক্লিয়ার? আমরা এই স্ট্রাকচার দেখে দেন আমরা এটার সাথে আমরা পাওয়ার অ্যাড করবো। আপনি দেখলেন এখান থেকে যাচ্ছে, এই পার্টিটা আমরা দেখতে হবে, বায়ার পার্টিটা স্ট্রং কি উইক। যদি সেলার পার্টি উইক হয়, বায়ার পার্টি যদি স্ট্রং হয়, তাহলে বুঝবো এই পর্যন্ত যাওয়ার ক্ষমতা ওর আছে। এখন বায়ার যে আসলো হলে উইক, সেলার আসলো অনেক স্ট্রং, হয়তো লেভেল ব্রেক করবি। তো এগুলো আস্তে আস্তে আসবে। এই যে জিনিসগুলো, এগুলো আমাদের মাথায় রাখতে হবে, যে আমাদের চিন্তা রাখতেই হবে। আমরা যদি ভাবি যে না ওই পর্যন্ত চলেই যাবে, সবসময় ওই পর্যন্ত যাবে, তাহলে কখনোই সবাই তো কোটিপতি হয়ে যেতাম। ভাই স্টেবল মার্কেট আর আনস্টেবল মার্কেট কিভাবে বুঝবো? স্টেবল মার্কেট আনস্টেবল মার্কেট এটা ক্যান্ডেলের উপরে না, এটা আমি শিখাবো। আমি বলছি না যে স্টেবল মার্কেট আনস্টেবল মার্কেট আসতেছে টপিক। ওকে ভাই। এখন আপনার যদি অতই আর্লি শিখার মানে না আগ্রহ না থাকে, ভাই, আমি খেয়াল করি না, তার জন্য বললাম তাহলে আপনাকে। আমাকে পার্সোনাল ভাবে নক দিবেন যে ভাইয়া আমার অনেক আর্জেন্ট, আমার অনেক শিখতে হবে তাড়াতাড়ি, তারপর আপনার ব্যবস্থা আমি করে দিব। না ভাই। ভাই রীতি রকম আমরা আপনার সাইকোলজি নষ্ট করছি, আপনার যে ব্রেন মোমেন্টাম থাকে সেইটা আমরা নষ্ট করি, এটা আমাদের বাঙালির দোষ। ওটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, প্যারা নিয়ে নেন। টুইস্ট যখন চলে আসবে তখন এমনি ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা বাদ দেন, কাজে আসেন। আমাদের প্রতিটা জিনিস আমরা রেফারেন্সের একটা ব্যাপার আছে, তাই না? রেফারেন্স আমরা যখন মনে করেন জব নিতে যাই, আগের যুগে, আওয়ামী লীগের যুগে জব নিতে গেলে যদি কোনো কারো এমপি মন্ত্রী মিনিস্টারের যদি কোনো একটা রেফারেন্স থাকতো, আমাদের চাকরিটা হয়ে যেত না 100%। শর্ট। তো এই যে রেফারেন্স, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই না? এরকম একটা জিনিস আছে, সেটা হলো পসিবল ডিরেকশন। হ্যাঁ, পসিবল ডিরেকশন। এটার মানে কি জানেন? আপনার কোনো একটা পয়েন্ট মনে করেন কোনো একটা পয়েন্ট, তো এই পয়েন্টে আসছে, তাহলে এই পয়েন্ট থেকে অধিকাংশ মানুষ বাইয়ের চিন্তা করতেছে না, মানে জি ভাই। পসিবিলিটি, ডাইরেক্ট পসিবিলিটি চিন্তা করবেন নাকি? মানে হুম অনেক মানুষ বাইয়ের চিন্তা করতেছে, বাই হবে কি হবে না এটা তো আমরা পাওয়ারে বুঝবো, কিন্তু পসিবিলিটি আমাদের কি এখান থেকে আপে না? জি ভাই। সো আমরা সবসময় পসিবল ডিরেকশনের সাথে থাকার ট্রাই করব, হ্যাঁ। কিন্তু আমরা এটাও কিন্তু শিখবো, সেটা কি জানেন? ট্র্যাপ। এই জায়গাটা কখন ট্র্যাপ করবে ওটাও আমরা শিখবো। তাহলে আমরা পসিবল ডিরেকশনের সাথে থাকবো, ট্র্যাপ তো আছেই আমাদের। তাহলে সবসময় আমরা কিন্তু পসিবল ডিরেকশনের সাথে। এটা কেন বললাম আপনাদের? দেখেন আমি এবার বলি, মার্কেট স্ট্রাকচার এটা কি আপনার
মার্কেট স্ট্রাকচার কি আপনা? হ্যাঁ ভাইয়া। আপনি ট্রেড নিলেন ডাউন, ব্যাপারটা কেমন হইলো? বলদামি হয়ে গেল না? জি ভাই। তাহলে আপনি লসের হাতে আছেন না? সো আপনার পসিবল যে দিকটা, ওই দিকটাই আপনি সবসময় ট্রেড নেওয়ার ট্রাই করবেন। আপনার স্ট্রাকচার আপ, আপনি আপের চিন্তা করবেন। স্ট্রাকচার ডাউন, আপনি থিঙ্ক করবেন ডাউনের। দ্যাটস ইট। তবে প্যারা নিয়েন না ভাই, সব জায়গায় ট্রেড নিতে পারবেন, তবে ভাই চিল মোডে থাকতে হবে। চিল না থাকলেই সমস্যা, বুঝতে পারছেন? দেখেন এখন একটা জিনিস, এই পসিবল ডিরেকশনটা নিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। সেটা হলো, দেখেন আচ্ছা পাইলাম এখানে যে বায়ার গুলো আসছে, আমি আপনার একটু ক্যান্ডেল দিয়ে বুঝাচ্ছি। মনে করেন এইরকম বায়ার আসছে, হ্যাঁ? তো আমি বললাম বায়ার উইক, বায়ার উইক, উইক বায়ার, উইক বায়ার। তো যেহেতু উইক বায়ার আসছে, এটা হলো আমাদের সেলার পয়েন্ট না? তাহলে সেলার পয়েন্টে আমাদের পসিবল ডিরেকশন কি ছিল? ডাউন ভাই। ডাউনে ছিল, ডাউনে। সো পসিবল আমাদের ডাউন। ওকে ফাইন, মার্কেট ডাউনে আসলো, মার্কেট ডাউনে আসলো। এখন মার্কেট ডাউনে আসলো, সেলার দেখলাম উইক, সেলার উইক। এখন মার্কেট ডাউনে আসলো, আমাদের এই বায়ার এন্ট্রি পয়েন্টে আসলো না মার্কেট? জি ভাই। জি ভাই। তো আমাদের সেলার দেখলাম উইক, আমাদের বায়ার এন্ট্রি পয়েন্টে আসছে। আচ্ছা একটা জিনিস চিন্তা করবেন, মনে করেন এই হলো আপনার একটা বাড়ি, এখানে আপনার একটা কুকুর থাকে, হ্যাঁ আপনার একটা কুকুর থাকে, এই হলো বাড়ির এরিয়া। তো আপনি একটা জিনিস দেখবেন, এই কুকুরটা দেখবেন অন্য এলাকায় আছে, ওই এলাকা দিয়ে যখন হয় ওর নিজের মালিকের কাছে এই এরিয়া যখন আইবো, হয় ঘেউ ঘেউ বেশি করবো না? জি ভাই। সেম ভাবে ভাই বায়ার এন্ট্রি পয়েন্ট থেকে কারা বেশি অ্যাক্টিভ হয়? বায়ার অ্যাক্টিভ বায়ারই হয়। তাহলে বায়ার এন্ট্রি পয়েন্ট থেকে বায়ার অ্যাক্টিভ হয়। সেলার যদি দেখেন উইক, সেলার আসলো উইক, বায়ার এন্ট্রি পয়েন্ট থেকে এখন বায়ার অ্যাক্টিভ হবে না? পসিবল কি আছে? পসিবল এখন পসিবল কি? পসিবল কোন দিকে? হ্যাঁ পসিবল কোন দিকে ট্রেড নেওয়ার? আপে আপে। এই যে পসিবল ডিরেকশনটা, এই জিনিসটা আমাদের মাইন্ডে রাখতে হবে। তবে থিঙ্ক করতে হবে কোন পার্টি স্ট্রং, কোন পার্টি উইক, এগুলো আস্তে 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 ভাই এটা তো একটা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড মার্কেটে হবে, তাই তো? ওই যে স্ট্রাকচার ওই স্ট্রাকচার। এখন আর আমাদের কোনো ট্রেন্ড মেন নাই, এখন আমাদের স্ট্রাকচারের উপর ডিপেন্ডেন্ট, সবকিছু আমাদের স্ট্রাকচারের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ ভাই। ভাই স্ট্রাকচার একটা ধরেন একটা আপে আছে, ডাউনে আসতে ভাই সর্বনিম্ন কয়টা ক্যান্ডেল হওয়া লাগবে বা সর্বোচ্চ কয়টা হলে হবে? সুইং। ও আচ্ছা 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 ভাই, থ্যাংক ইউ। জাস্ট একটা সুইং অ্যাড করতে হবে। সুইং যখনই চেঞ্জ হয়ে যাবে, মনে করেন আপনার মার্কেটে এই আপ সুইং আছে, আর এখান থেকে ডাউনে সুইং শিফট হয়ে গেল, এই ও টার্গেট এখন নিচে। ও ভাই জি থ্যাংক ইউ। ওটা তখন ডাউনে চলে আসে, তখন শিফট হয়ে যায়। আমাদের প্রয়োজন নাই, আমাদের আপনার এই এখান আমার প্রয়োজন জাস্ট এই একটা সুইং। এখানে কি হইলো না হইলো আল্লাহ হাফেজ। হ্যাঁ ভাই আমি একটা সুইং ট্রেড নেব। আমরা জাস্ট একটা সুইং দেখি, পরবর্তীতে আমরা ট্রেড নেব। হ্যাঁ ভাই। আচ্ছা এখন মোটামুটি আমরা তাহলে চার্টের যে ব্যাপারটা, চার্টের ব্যাপারটা মোটামুটি কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেছি নাকি? এখন এক পলক তাকাইলে বুঝতে পারবো না যে মার্কেট কি কোন বিহেভিয়ারে আছে, কোন মুভমেন্টে আছে, স্ট্রাকচার কেমন, মার্কেট মুভমেন্ট কেমন, মার্কেট সেন্টিমেন্ট কি হইতে পারে, মার্কেটের সুইং কি, মার্কেটের মুভমেন্ট কি, এগুলো একবার দেখলে বুঝতে পারেন না? এগুলো আবার ভাই সেন্টিমেন্ট সেন্স মানে তো ভাই ট্রেন্ড সেন্স, তাই তো? সেন্টিমেন্ট ট্রেন্ড চেঞ্জ ওয়ান কাইন্ড অফ। আপনি একটা জিনিস চিন্তা করবেন, ট্রেন্ড চেঞ্জ যে জিনিসটা, ওটার একটা লজিক আছে, ওইটাই আপনার এইটা ট্রেন্ড চেঞ্জের যে ব্যাপারটা ওটা এক জিনিস, আপনার সেন্টিমেন্টের যে ব্যাপারটা তো ডিরেকশন কোন দিকে যেতে পারে, হ্যাঁ ওইটা যে কোন দিকে যেতে পারে, সেন্টিমেন্ট আপনি পাওয়ার দেখে বুঝবেন। আর ট্রেন্ড চেঞ্জ তো অন্য জিনিস, কিন্তু সিমিলার, মানে ওই সুইং এর মতো আর কি। ট্রেন্ড চেঞ্জ তো সুইং এর মতো। হ্যাঁ ভাই ট্রেন্ড চেঞ্জের তো একটা ফর্মুলা আছে, ওগুলা বাদ দেন ভাই। পিছন তো আপনারা বলছেন, পিছন তো আপনারা হ্যাঁ মনে করেন যে ডাউন মুভমেন্ট ভাই। এখন কেউ কোনো কোশ্চেন করিয়েন না ভাই, কেউ কোনো কোশ্চেন করিয়েন না। কাজে আসেন, কাজের জিনিস দেখেন ভাই, সব শিখতে পারবেন, সব কোশ্চেন নেওয়া হবে, প্রবলেম নাই।
একটা জিনিস দেখেন দেখেন এখান থেকে ডাউনে শিফট হলো, এখান থেকে আবার আপে শিফট হলো, তাহলে এখানে একটা সুইং পেলাম আমাদের আপের সুইং, এখান থেকে আবার ডাউনে আসা শুরু করলো, ডাউনের হ্যাঁ সুইং পেলাম, এখন আবার আপে যাচ্ছে, উইক যদি ফিল করে ডাউনে আসা শুরু করলে আবার আমাদের সেন্টিমেন্ট ডাউনই থাকবে। তো এই যে জিনিসগুলা এগুলা কিন্তু আমাদের এখনো চার্টে আমরা, তাই না? হ্যাঁ ভাই। তাহলে আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম এগুলা, যে কই কই কি কি সবকিছু আমরা ক্লিয়ার, সেন্টিমেন্ট স্ট্রাকচার সবকিছু। মার্কেট এখন কি কি রকম চলতেছে, মার্কেট এই চলতেছে এই এখানে এই ডাউন ভাই স্ট্রাকচার দেখেন, ফিল করলে কি হবে এখান বললেন? থেকে এই দেখেন এখান থেকে আমাদের স্ট্রাকচার কি ছিল, আপ, বাট আপ এখান থেকে ভাই কি হয়ে গেল, ডাউন ডাউন স্ট্রাকচার ট্রেন্ড। শুরু হয়ে গেল। এখন যদি স্ট্রাকচার ডাউন চলে গেল, এখন যদি আবার ডাউন আসে তাহলে ওই স্ট্রাকচারটা হচ্ছে ডাউন ডাউন। আর যদি আবার উইকটা এখান থেকে যদি আবার আমাদের এই ফিল পয়েন্টে করে আসার ফেলে, পর এমন হইতে পারে মার্কেট স্ট্রাকচার আপ হয়ে গেছে, হতেই পারে। এটা একমাত্র ডিপেন্ডেন্ট কির উপরে, পাওয়ারের উপর, পাওয়ারের উপরে। পাওয়ারের উপর। হ্যাঁ, এটাই হলো জিনিস। এখন একটা জিনিস আসি যে তাহলে আমরা চার্টের জিনিসটা তো আমরা ক্লিয়ার হইলাম, চার্ট তো একদম ক্লিয়ার। তাহলে ফেজ টু যেটা অর্থাৎ ক্যান্ডেলের মধ্যে অনেক কিছু থাকবে। হ্যাঁ, তাহলে ক্যান্ডেলের মধ্যে কি থাকবে বলেন? ক্যান্ডেলের মধ্যে দুইটা জিনিস থাকবে, কি কি? একটা স্ট্রং ক্যান্ডেল, ফায়ার সেলার স্ট্রংনেস আর উইকনেস। উইকনেস। ভাই আপনার ডেমো ট্রেডিং এ ওই যে একটা হচ্ছে ক্যান্ডেল তৈরি হয়েছে, ওই ক্যান্ডেলটা একটু যদি এক্সপ্লেন করে দিতেন, একটু যদি দেখেন ভাই। ক্যান্ডেল এক্সপ্লেন পরে করবো ভাই, সময় আছে অনেক সময় আছে ভাই। আমরা লাইভ এক্সপ্লেন করবো, লাইভ ট্রেড নিব, লাইভ ভাই 5 কেএম সেকেন্ড আর্মিতে বুঝাই দিব। খেলা হবে। গেম আর্মি না ভাই, আমাদের কোর্সেই ভাই লাইভ 5 সেকেন্ড দেখে দেখে ট্রেড নিব, সবকিছু লাইভই হবে ভাই। কিন্তু কথা হইলে আগে ওই পর্যন্ত যাইতে হবে। এখন কথা হইলে ভাই আপনারে আমি ট্রেডিং এর শুরুতেই, আমরা জিমে যাই না, আমরা যারা আপনারা জিমে গেছেন একটা জিনিস দেখবেন, জিমে গেলে কি আপনারা মনে করেন ওই বড় বড় মেশিন ধরাই দিয়ে, নাকি আপনারা ওয়ার্ম আপ করতে দেয়? ওয়ার্ম আপ করতে দেয় ভাই ফার্স্টে। তাহলে কেন ভাই ওয়ার্ম আপ করতে দেয় কেন? ওই ডাইরেক্ট গিম্বেল ধরাই দেয় না কেন আপনাদের? ভাইয়া বুঝতে হবে, আপনার বডিটাকে আগে প্রিপেয়ার করায় না, তারপরে আপনাকে ব্যায়াম করায়। সেম ভাবে ভাই, আপনার যে মানে উপরে যাবেন, আপনি যে অ্যাডভান্স জিনিস শিখবেন, তো আপনার আগে আগে মানে প্রিপেয়ার হইতে হবে না ভাই? এগুলা না শিখে আপনি ক্যান্ডেলে গেলে বুঝতে পারবেন কোনো কিছু? আচ্ছা, এখন আসেন আমরা আসলাম। ওই যে স্পিনিং টাইপের একটা ক্যান্ডেল হয়, মিডিলি অল্প একটু মনে করেন যে ক্যান্ডেল থাকে, উপরে উইক নিচে উইক, ওইটার কথা বলতেছিলাম। সব আসবে ভাই, চিল মোডে থাকেন, সব আসবে। আচ্ছা দেখেন, স্ট্রং, আমরা ক্যান্ডেলে আসলাম, ক্যান্ডেলে আমরা কি দেখলাম? স্ট্রংনেস। আমরা কি দেখলাম? স্ট্রংনেস। আর একটা জিনিস আছে, সেটা হলো উইকনেস, তাই না? জি ভাই। জি এখন আমরা কোন পার্টির সাথে ট্রেড করব বলেন? স্ট্রংনেসের সাথে। স্ট্রংনেসের সাথে, স্ট্রং পার্টির সাথে, নাকি? জি ভাই। জি সুন্দর কথা। তাহলে আপনি একটা মনে করেন, আপনি এখানে একটা স্ট্রং পার্টি পাইলেন, এটা আমি ধরে নিলাম যে এটা আমাদের একটা স্ট্রং পার্টি, অনেকগুলো বায়ার আসছে এই জন্য স্ট্রং পার্টি হ্যাঁ ভাই। পাইলেন। স্ট্রং পার্টি, এমনকি আপনি ট্রেড নেবেন? না ভাই, না ভাই সুইং না দেখবেন, ভাই। সুইং। আপনি তো বলছেন যে স্ট্রং পার্টি পাইলেই ট্রেড নেবেন, তাহলে নিয়ে নি। স্ট্রং পার্টি পাইছি আমি, এখন একটা আপে ট্রেড নিব, কিন্তু মার্কেট চলে যাবে ডাউনে। ভাই সেকেন্ড ক্যান্ডেলের উইক একটা হরিজন্টাল লাইন ড্র করতে হবে। কিচ্ছু লাগবে না। এখন আসেন কাজের কথা বলি, সেটা হলো আপনি একটা পার্টি পাইলেন। কি পার্টি পাইলেন? বায়ার পার্টি, স্ট্রং পার্টি। স্ট্রং পার্টি পাইলেন। আপনার ট্রেড নেওয়ার জন্য কয়টা পার্টির দরকার? দুইটা পার্টি। তাহলে অন্য পার্টি কি আছে? সেলারের জন্য অপেক্ষা করব। হেলার পার্টি না, উইক উইকনেস পার্টি। উইকনেস আপনার ট্রেডের জন্য দুইটা পার্টির দরকার, সেটা হলো একটা হলো স্ট্রং পার্টি আর একটা হলো উইক পার্টি। তাহলে আপনি একটা পার্টি পাইলেন, সেটা হলো বায়ারের একটা পার্টি পাইলেন স্ট্রং, কিন্তু আপনি ট্রেড নিতে পারতেছেন না। রিজন একটাই, অপোজিট পার্টি উইক কি স্ট্রং এটা আপনি জানেন না। ভুলবশত যদি দেখেন অপোজিট পার্টিও মনে করেন স্ট্রংলি ভাবে ঢুকছে, হ্যাঁ, অপোজিট পার্টিও মনে করেন স্ট্রংলি ভাবে ঢুকছে, এখন দুই পার্টি স্ট্রং হয়ে গেল, আপনি কি ট্রেড নিতে পারবেন? জি না ভাই। আপনাকে তো আমি বলছি এক পার্টি স্ট্রং লাগবে, অন্য পার্টি উইক লাগবে, এটা বলছি না আমি? জি ভাই। হ্যাঁ, তখনই আপনি ট্রেড নিতে পারবেন। তাহলে আমরা শিখলাম আজকে যে ট্রেড নেওয়ার জন্য আমাদের দুইটা পার্টি দরকার, সেটা হলো স্ট্রং পার্টি এবং উইক পার্টি। মনে করেন আমরা দেখলাম এই উইকের মধ্যে ডেট হইলো, উইকের মধ্যে ক্যান্ডেলটা ডেট হইলো, তাহলে উইকের মধ্যে ডেট ওয়ান কাইন্ড অফ উইক, শিখাই দিব, সমস্যা নেই। যেহেতু উইক,
এখন দুইটা পার্টি পাইলাম না, এই পার্টিটা সেলার পার্টিটা পাইলাম না, সেলার পার্টি কি উইক না? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই উইক তো সেলার পার্টি উইক, বায়ার পার্টি কি স্ট্রং। স্ট্রং। এখন তো আমাদের ট্রেড পেয়ে গেছি। এখন আমরা এখান থেকে সুন্দর করে দেখে 5 সেকেন্ড দেখে ডাবল 5 সেকেন্ড যেটা আছে ওইটা দেখে এন্ট্রি নেব। ভাই এই এটা হলো কি আমাদের সেটআপ হবে ভাই? এই হলো, এটা হলো আপে আপে তখন তাহলে আমরা ট্রেড, আমরা কি বায়ার পার্টি পাইলেই ট্রেড নিতে পারবো? না ভাই, তাহলে আমাদের ট্রেড নেওয়ার জন্য স্ট্রং পার্টি লাগবে, অপোজিট পার্টির এক্সিকিউশন লাগবে বা উইক লাগবে। ক্লিয়ার হইলাম? আমরা ভাই, ট্রেড নিতে হ্যাঁ পারবো, স্ট্রং পার্টি পাইতে হবে, অপোজিট পার্টির উইকনেস আসতে হবে, দেন আমরা ট্রেড নিতে পারবো। ভুলেও কোনো এক পার্টি দেখে আমরা ট্রেড নিতে পারবো না। লাউড এন্ড ক্লিয়ার? জি ভাই, জি। জি ভাই, জি ভাই। এই পাল শিখতে লাগছে 3টা ক্লাস। ভাই এটা যেটা শিখালেন এটা কি একটা সেটআপ হবে? আরে না, এটা এটা তো তো ধরতে বুঝাইছি পারে। আপনারে, ও আচ্ছা আপনারা তো আচ্ছা ভাই। বুঝাইছি। ও আচ্ছা ভাই, এটার তো আচ্ছা। অভাব নাই ভাই, সেটআপের অভাব নিশাদ নাই। ভাই, গেম 1 থেকে শুরু করে গেম 7 ভাই পর্যন্ত নিশাদ ভাই, অনেক ট্রেড করেন। বলেন হ্যালো নিশাদ ভাই, আপনার বলেন। মানে আপনার ফ্রি বেসে আসলো যারা, ওরা এখন তো অলরেডি বুঝে গেছে এখানে কি হইতে পারে। জি ভাই, আচ্ছা আমরা দেখেন, ক্লাস করছি। বাদ দেন, ভাই এই দেখেন, আপনারা বইকেন না ভাই প্লিজ। দেখেন মার্কেটের এই মনে করেন আপনার একটা সেন্টিমেন্ট এই টাইপের, হ্যাঁ, এটা হলো সেলার, এটা হলো সেলার এন্ট্রি পয়েন্ট, এটা হলো বায়ার এন্ট্রি পয়েন্ট, এটা হলো বায়ার এন্ট্রি পয়েন্ট। হ্যাঁ, এখান থেকে বায়ার অ্যাক্টিভ হইলো, সুন্দর কথা, বায়ার অ্যাক্টিভ হইলো। তো বায়ার এই পর্যন্ত গেল, কোন পর্যন্ত? সেলার এন্ট্রি পয়েন্টে গেল, সেলার এন্ট্রি পয়েন্টে গেল। আচ্ছা, সেলার এন্ট্রি পয়েন্টে গেল। এখন একটা জিনিস আপনারা আমি বলি, সেটা হলো বায়ার যে গেল, বায়ার উইকনেস, বায়ার উইকনেস। আচ্ছা, বায়ার যদি উইকনেস থাকে, সেলার এন্ট্রি পয়েন্ট থেকে পসিবল ডিরেকশন কি হতে পারে? ডাউনে ভাই। ডাউন। ডাউন। এই জিনিসটা মাথায় রাখবেন। হ্যাঁ, যখন আপনারা যখন লাস্টে যখন ফেজ 3 যখন শিখবেন, তখন আপনারা এইগুলো সব ভুলে যাবেন, এগুলো সব আল্লাহ হাফেজ দিয়ে দেন, মানে এই স্ট্রাকচার ভুলে যান, ভুলে যান। পাওয়ার শিখাবো তখন এগুলো বলবেন ধর এগুলোর দরকার নেই, তখনই খান লস। প্রবলেম তো এই জায়গায়। আমাদের এই প্রথম ক্লাসগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো ফালাই দিই আমরা। ওই যে দাদারে ফালাই দিই, কয় আলার বলার দিয়ে আর কি করবো, বাপরে পাইছি তো দরকার নেই, দাদার দিয়ে আর কি করবো, ভাই ও বাপরে বইটা পাইছি। হয়ে গেছে, ওরে দিয়ে আর কাজ হবে দাদার না। প্রতি, দাদার প্রতি কি ভালোবাসা বেশি থাকে না বাপের বেশি থাকে বলেন? বাপের প্রতি। বাপের প্রতি তো বেশি থাকবে, তাই না? তো আপনাদের যখন পাওয়ার শিখাবো, মানে বাপরে যখন পাই যাবেন, তখন কেউ তার দাদার মারে বাপ, অথচ প্রথম কিন্তু আপনাদের দাদারই শিখে। এইটাই কিন্তু কিছু কিছু মানুষ আসবে, দেখবেন কিছু মানুষ আছে বাপরেও জিগায় দাদারেও জিগায়, সো ওরাই সাকসেস। এখন একটা জিনিস বলি, বায়ার স্ট্রং, সেলার স্ট্রং, ইকুয়াল কি হবে? জিগজ্যাগ ভাই। মারামারি ভাই, মার্কেট কনসোলিডেটিং, মানে সাইডওয়েজ, জিগজ্যাগ করবে। সাইডওয়েজ আপনার মার্কেট জিগজ্যাগ 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 এরকম মিনি জোন তৈরি করে, বুঝছেন? মানে ওরা একটা ওয়ান জোনের কাইন্ড অফ মধ্যেই সীমাবদ্ধ থাকবো। একটা ছোট একটা রেঞ্জিং শুরু করে, দেখবেন রেড গ্রিন খেলতেছে, তখন বুঝতে পারছেন? তখন দেখবেন রেড গ্রিন খেলা চলতেছে। ভাই মানে কখনোই ভুল করা যাবে না কি ভাই? হ্যাঁ, এই জিনিসগুলা সবসময় মাথায় রাখবেন আপনারা, এই জিনিসগুলো ভুলে গেলেই সমস্যা। আপনারা কি করবেন যখন পাওয়ার শিখবেন, বুঝছেন? আপনারা যখন পাওয়ার শিখবেন তখন বায়ার স্ট্রং পাইবেন, সেলার স্ট্রং পাইবেন, তারপরও বায়ারে ট্রেড নেবেন। ওই যে আব্বারে পাইছেন, এই কারণে। এই ভুলগুলা মানে একেবারে খাতায় নোট করে রাখবেন, যে এই ভুল কখনোই করা যাবে না, বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ, এখন কথা হলো বায়ার স্ট্রং, সেলার স্ট্রং কিভাবে জানবো? একটা কোশ্চেন আসে না? জি ভাই, জি। হ্যাঁ, কিভাবে জানবো? আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন, আমরা কিন্তু ক্যান্ডেলের মধ্যে ঢুকে গেছি। হ্যাঁ ভাই, ক্যান্ডেল ঢুকি। এই যে স্ট্রং, এই যে উইক, এই তো শুরু হয়ে গেল আমাদের ক্যান্ডেল রিডিং। আমরা কিন্তু অলরেডি মার্কেট বাদ দিয়ে ক্যান্ডেলে চলে আসছি। ক্লাস হইলো কয়টা? দুইটা। এই দুইটাই কিন্তু আমরা চার্ট বাদ দিয়ে আমরা ক্যান্ডেলে চলে আসছি, বুঝতে পারছেন? মাথায় রাখবেন জিনিসটা, কিন্তু মাথায় রাখবেন। এখন আসেন বায়ার। জি ভাই। বায়ার এন্ড সেলার। স্ট্রং ও উইক
কিভাবে বুঝবো? তাই না? স্ট্রং পার্টি উইক পার্টি আমরা কিভাবে বুঝবো? কোশ্চেন আসে না আমাদের মাথায়? জি ভাই জি। জি ভাই। দেখেন, আমি যদি একটু মার্কেটে যাই, ভাই এখানে একটা সুইম তৈরি করছে। সুইং বাদ দেন, আমি একটু মার্কেটে গেলাম। দেখেন একটা জিনিস খেয়াল করি, আমি একটু রিড করি। হ্যাঁ, একটা মার্কেট রিড করার ট্রাই করি। অবশ্যই ভাই। এগুলো আবার মার্কেটটা উইক। ও, আরেকটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, সেটাও একটু বলি। আপনাদেরকে একটা বললাম, স্ট্রং স্ট্রং যদি থাকে, বায়ার সেলার স্ট্রং দুই পার্টি থাকে, তাহলে মার্কেট রেঞ্জিং করবে, বলছি না? হ্যাঁ ভাই। জি। হ্যাঁ। আবার যদি বায়ার উইক আবার সেলারও যদি উইক থাকে, তাও মার্কেট রেঞ্জ করবে। ওকে। মানে বায়ার স্ট্রং সেলার স্ট্রং, মার্কেট রেঞ্জিং করবে। বায়ারও উইক সেলারও উইক, মার্কেট রেঞ্জ করবে। আরে ভাই, কমন সেন্সের দরকার। মার্কেট যে উপরে যাবে, যে কোনো এক পার্টি স্ট্রং লাগবে না? দুই পার্টির শক্তি এক থাকলে রেঞ্জিং তাহলে করবে। দোনো পার্টি যদি উইক হয়, তাহলে তো আর কোথাও যাইতে পারবে না, এক জায়গায় বাড়ি খেবো, তাই না? জি। ক্লিয়ার? এটা একটু বাকি ছিল, এই জন্য বললাম। এটা কেন বললাম দেখেন, আমি আপনাকে একটু বলতেছি। এই যে আমাদের দেখেন, আমাদের এইটুকু বায়ার আসছে, তাই না? মোটামুটি তো স্ট্রং ধরতেই পারেন, বায়ার স্ট্রং। এই যে সেলারটা আসছে, সেলারটাও স্ট্রং। বায়ারটা এখন যেটা আসলো, আরে ভাই সেটা পরে, আগে বলি, আপনি শুধু তাল দিবেন আমার কথা। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ভাই, ওকে। এখন একটা জিনিস দেখবেন, এই যে বায়ারটা আসলো, বায়ারটা উইক আসলো, তাহলে এতক্ষণ ছিল বায়ার স্ট্রং, আর পরবর্তীতে সেলার আসলো স্ট্রং। কিন্তু তার বায়ার স্ট্রং সেলার স্ট্রং, আমরা কিন্তু এই দুইটা দিয়ে বুঝে গেলাম মার্কেট এখানে রেঞ্জ করবে। দেখেন একটা জিনিস খেয়াল করবেন, আমি জাস্ট এইটুকু দেখলাম, এই খেলা মাইরে দিকে নিয়ে যাইছে আপনাকে। এক খেলা নিয়ে গেছে আমার। বাদ দাও ভাই। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই একটা পার্টি আর একটা ক্যান্ডেল দেখে আমি বলে দিছি যে মার্কেট এখন রেঞ্জ করবে। এটা কিভাবে বললাম? কারণ বায়ার স্ট্রং সেলারও স্ট্রং, দুই পার্টি স্ট্রং যখন হয়, মার্কেট কি করে? রেঞ্জ করে। ক্লিয়ার? এইটুকু পাইলাম। এখন আসো একটু রিডিং করি। সেলার স্ট্রং ঢুকলো, তার মানে মার্কেট রিড করবে। বাট পরবর্তীতে বায়ার আসলো উইক, বাট উইক আসলেও পিছনে বায়ার কি স্ট্রং না? স্ট্রং। সেটা কি ভুলে যাব? না, ভুলে যাব না। পরবর্তীতে সেলার আসলো, পাওয়ারে সেলার আসলো, তাও স্ট্রং। সেলার আসলো কি? স্ট্রং। তাহলে সেলার যখন স্ট্রং আসছে, বায়ার মোটামুটি উইক। সো যেহেতু এত বড় একটা মুভ দিছে, বায়ার তো ও আসতেই পারে। বায়ার আসলো, বাট বায়ার উইক, বায়ার আসলো উইক। এখন জানি আমরা সেলার এখান থেকে বুম করে সেলার আসবে জানি, বাট পরবর্তীতে যখন সেলারটা আসলো, এটা উইক। এখন একটা জিনিস বলি, এইটুকু এদিক ক্লিয়ার হইলাম। বাট উইক বায়ার উইক সেলার, যখন জানলাম যে উইক ও বায়ার উইক সেলার উইক, মার্কেট কি করবে? রেঞ্জিং করবে। এই দেখেন, এই আপনাকে রেঞ্জিং বলছি না যে রেড গ্রিন খেলবে, তখন মার্কেট রেড গ্রিন খেলছে। তাহলে আপনি এখানে বায়ার উইক সেলার উইক, মার্কেট রেঞ্জ করতেছে। আবার বায়ার আসলো মোটামুটি ওয়ান কাইন্ড অফ স্ট্রং, বাট সেলার উইক, আবার বায়ার উইক সেলার উইক। তাহলে দেখতেছেন রেঞ্জ কিভাবে করতেছে। এখন আবার বায়ার মোটামুটি স্ট্রং, বাট সেলার, আবার বায়ার পরের যেটা আসছে এটা আবার এক্সাজারেশন, মানে উইক, আবার সেলার যেটা আসছে এটা উইক। মোটামুটি এই রেঞ্জটাই পুরো মার্কেট আপনি রিড করতে পারবেন স্ট্রংনেস আর উইকনেস এর মাধ্যমে। এখন কথা হইলো, আপনি যখন এই জিনিসটা আপনি জাস্ট স্ট্রং, এখন কত হলো ভাই, এগুলো কি আমাদের শিখতে হবে না, এই পাওয়ার জিনিসটা? অবশ্যই ভাই, এগুলো না শিখলে হবে না। তাহলে এই জিনিসটা সেম, আপনি যখন স্ট্রং পার্টি উইক পার্টি যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে, পাওয়ার জেনারেশন যখন বুঝতে পারবেন, আপনি ফরেক্সও ট্রেড নিতে পারবেন। বুঝতে পারছেন? ইজি ভাবে একদম ট্রেড নিতে পারবেন। নিতে পারলে আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, এখন আপনাদের এখন একটু পরীক্ষা নিই। সেটা হলো, দেখেন, সেটা হলো দেখেন, এটা হলো সেলার। হ্যাঁ, এই হলো সেলার স্ট্রং, মানে এই পার্টিটা স্ট্রং। হ্যাঁ, কিন্তু বায়ার, এটা বায়ার এন্ট্রি পয়েন্ট না? জি ভাই। জি ভাই। কিন্তু বায়ার আসলো, আপনি দেখলেন বায়ারও আসলো, এখান থেকে এই বায়ার আসলো,
আচ্ছা বায়ার আসলো, বাট বায়ার উইক, একটা ক্যান্ডেল দিয়ে বুঝে গেলেন বায়ার উইক। আপনার পিছনে সেলার কি স্ট্রং। স্ট্রং। আপনার এখানে তো ওই দয়াল ট্রেডার লেভেল লাইতে বসে আছে। এখন আপনি এই দুইটা ক্লাস করছেন, এখন বলেন মার্কেট কোন দিকে যেতে পারে? মার্কেট যেহেতু উপরে গেছে, উপরে না, সবাই একটা ক্যান্ডেল দেখছেন, মনে করেন এখান থেকে একটা ক্যান্ডেল দেখছেন, যে ক্যান্ডেল এঁকে তারপরে বুঝান ভাই প্লিজ। উপরে যখন গেছে উপর থেকে সেলার। এখানে আমি বলি তাহলে এখানেই মার্কেট যখন এই একটা ক্যান্ডেল হইছে, লেভেল ট্রেডার কি করবে জানেন? ভাবছে এখন মার্কেট এখানে সবগুলো দিয়ে উপরে গেছে, সবগুলো দিয়ে উপরে গেছে, এখানেও মার্কেট উপরে যাবে। হ্যাঁ, এই পর্যন্ত যাবে, উপরে যাবে। হ্যাঁ, আপনার স্ট্রাকচারও তো উপরেই ছিল, কিন্তু আপনি দেখলেন পরে পাওয়ার, সেটা হলো আপনি দেখলেন এখানে সেলার স্ট্রং, বায়ার উইক, তার মানে এই লেভেল আল্লাহ হাফেজ, এই লেভেল আল্লাহ হাফেজ, এই লেভেল আল্লাহ হাফেজ। উপরে যাইবো, উপর থেকে কারেন্ট শট দিয়ে নামাই নিব এই লেভেল, তখন আর এইসব লেভেল টেবিল আল্লাহ হাফেজ হয়ে যাবে, বুঝছেন? এই ডিরেকশন গুলো আপনাদের মাথায় থাকতে হবে। পরবর্তীতে যখন জিনিসগুলো শিখবেন, এই ডিরেকশন গুলো আপনার কাজে দিবে। মার্কেট স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা ভুলে যাবেন না। হ্যাঁ, স্ট্রং পার্টি উইক পার্টি এগুলো কিন্তু ভুলে গেলেই সমস্যা, বুঝতে পারছেন? ওকে ভাই। এখন আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হলো এই সেম জিনিসটা একটু ক্লিয়ার করি, সেটা হলো সেলার। দেখেন সেলার স্ট্রং, কথা প্রায় সময় আসে না, অফ হয়ে যায়। দেখেন হ্যাঁ কি বলছেন? ভাই কোনো সমস্যা নেই, আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। আপনার নেটওয়ার্ক হয়তো ইস্যু আছে ভাই, ভয়েস সবাই তো শুনতেছে ক্লিয়ার। হ্যাঁ ভাই, আপনার ভয়েস একবারে ক্লিয়ার তো। আচ্ছা দেখেন, একটা জিনিস খেয়াল করেন, সেলার স্ট্রং, হ্যাঁ সেলার খুবই স্ট্রং, বাট বায়ারও স্ট্রং, সেলারও স্ট্রং, বায়ারও স্ট্রং, কিন্তু ব্রেকআউট করছে। কি ব্রেকআউট করছে জানেন? কোন একটা লেভেল ব্রেকআউট করছে। সেলার স্ট্রং, বায়ার স্ট্রং, কিন্তু লেভেল ব্রেকআউট করছে। এটা ফেক ব্রেকআউট। কথা হলো ভাই কেমনে? এখন কথা হলো কেমনে, কোশ্চেন আছে না, কথা হলো কেমনে, এটা বুঝাই দেন। হ্যাঁ দেখেন, সেম জিনিসটা আমি একটু বুঝাই দিচ্ছি। আপনি দেখলেন মার্কেট এরকম এই আসতেছে, সুন্দর কথা, মার্কেট আসতেছে, বায়ার পাইলেন স্ট্রং, বায়ার কি স্ট্রং, এখান থেকে সেলার আসলো, সেলারও স্ট্রং, সেলারও কি স্ট্রং, হয় কি করলো, হুট করে এই লেভেলটা ব্রেক করে দিল। আচ্ছা একটা জিনিস বলেন তো ভাই, এখানে সেলার আসলো, সেলার এন্ট্রি পয়েন্ট দিয়ে না? জি ভাই। তো সেলার এন্ট্রি পয়েন্ট দিয়ে সেলার আসলো, স্ট্রং ভাবে আসলো, বায়ার ঠিক আছে, বায়ার স্ট্রং আছে, বাট সেলারও তো স্ট্রং, আর লেভেলটা কেমনে ব্রেক করে চলে গেল, তার মানে ঝামেলা না? এটা হলো ফ্যাক ব্রেকআউট। মার্কেটে এখন সবাই চিন্তা করবে আপে যাবে, কিন্তু দেখবেন ধাম করে ডাউনে, কারণ বায়ার এখানে সমস্ত শক্তিতে উপরে গেছে। নিতে হবে, আমরা সব শিখবো, সমস্যা নাই, কিন্তু আগে বুঝার ট্রাই করবেন, অবজার্ভ জিনিসটা আগে বুঝতে হবে। যে আমার কথা হলে আপনি ট্রেড নিতে পারবেন আমার কোর্সে 4 নাম্বার ক্লাসে, কিন্তু আমি বলবো ট্রেড আগে না, আগে বুঝতে হবে, অবজার্ভ করবেন, আগে আস্তে থিঙ্ক করবেন, মার্কেটে যে আগে একটু অবজার্ভ করার ট্রাই করবেন, তারপরে খেলা হবে শুরু। এখন আসেন, আমরা বুঝলাম যে স্ট্রং পার্টি, দুনো পার্টি স্ট্রং হয়, লেভেল ব্রেক করবে কে, কোন মহাজাদুতে হয় লেভেল ব্রেক করতে পারবে এত সহজে। সো এটা আমরা ক্লিয়ার হইলাম। ওকে জি ভাই, নোট করে রাখবেন, কোনো কিছু জিবাই কইরা খাতায় মানে মুখে রাখবেন না, সবসময় নোট করার ট্রাই করবেন, কথা সাথে নোট করে রাখবেন। আপনার হাতের লেখা কেউ দেখবে না, ডিসকাশনে কেউ কাউরে নোট দিবেন না, আপনি যেটা নোট করবেন কেউ কাউরে নোট দিবেন না। যদি বলে ভাই আমাকে একটু শিখাই দাও, আমি পারি না, ওরে কল দিয়ে বুঝাই দিবেন, নো প্রবলেম, বুঝাই দেন, সমস্যা নেই, ওরে কল দিয়ে বুঝাই দিবেন, কিন্তু আপনার নোট কাউকে দিবেন না, কারণ আপনার নোট আপনি কষ্ট করে লিখতেছেন না, আপনার নোট আপনি কষ্ট করে, এই ক্লাসে অনেক কষ্ট হয় না নোট করতে, এগুলো আমি জানি। আমাকে একজন নক দিয়েছে, কয় আপনার নোটটা আমাকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিন। নোটের, এটা তো আমি আগে বলি নাই, নোটের কোনো ফাংশন করবেন না, আপনার হাতের লেখা আপনার কাছে রাখবেন, আপনি যতটুকু বুঝেন, আপনি মনে করেন লিখবেন সেলার, হ্যাঁ মনে করেন লিখবেন সেলার, আপনি কি করবেন, এস দিয়ে শেষ,
আপনি বুঝলেই তো হয়েছে, দরকার নাই তো অন্য কেউ বোঝানোর প্রয়োজন নাই ভাই, জি ভাই। আপনি বুঝলে হয়েছে, ক্লাসের সাথে সাথে নোট করে রাখবেন। গ্রুপে বলে দিছি। হ্যাঁ আরমান ভাই ওয়ার্নিং দিয়ে দিছে। দুই পার্টি স্ট্রং যদি হয়, আপনাদের আমি কি বলছিলাম, দুই পার্টি স্ট্রং হলে মার্কেট কি হয়? জিগজ্যাগ। রেঞ্জিং রেঞ্জিং মার্কেট হয়। হয়ে যায়। তো মার্কেট তো রেঞ্জ করার কথা এখানে, আর ব্রেকআউট কেন করলো? তার ওই মানে যে ফ্যাক্ট না? বায়ারের সমস্ত শক্তি দিয়ে হ্যাঁ ব্রেকআউট। ওইটাই হলো ফ্যাক্ট ব্রেকআউট। মাথায় রাখবেন এই জিনিসটা, মাথায় রাখবেন, ভুলে যায় না, খাতায় নোট করে রাখবেন। হ্যাঁ, এখন ওই আপনাদের কথা সেটা হলো ভাইয়া স্ট্রং এবং উইক। আমরা স্ট্রং পার্টির সাথে ট্রেড করব না, জি ভাই। কিন্তু উইক পার্টি আমাদের দেখতে হবে না? জি উইকও লাগবে, দেখতে হবে, আমাদের দেখতে হবে। তাহলে স্ট্রং পার্টির সাথে কি কি থাকবে জানেন? এভারেজ ক্যান্ডেল, এভারেজ ক্যান্ডেল। স্ট্রং পার্টিতে থাকবে প্রেসার, স্ট্রং পার্টিতে থাকবে স্টেবিলিটি, স্টেবল, এক্সট্রিম পাওয়ার। এখন একজনে কোশ্চেন করলেন, ভাই আপনি এই মানে শেখার আগে কোশ্চেন করলেন, ভাই আমি স্টেবল কেমনে বুঝবো? ভাই আপনারা এইগুলো শিখাইছি না ভাই, না? আপনারা আমি এইগুলো শিখাইছি, তা আপনি বুঝুন কেমনে কোন পার্টি স্ট্রং? কোশ্চেন করার আগে চিন্তা করবেন যে আমি বলবো যতটুকু শিখাচ্ছি ওইগুলো নিয়ে হাজার কোশ্চেন করেন, আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আগাইতে যাবেন না। কোনো কিছু দেখবেন তাড়াহুড়া খাইতে গেলেই গলায় বাজে না? আপনার আমি মাছ দিলাম, আপনার প্লেটে আমি মাছ দিলাম, তাড়াতাড়ি খাইতে যান, দেখবেন গলায় বাজবে, বাট আস্তে আস্তে খাইলে পুরো মাছটা খাইতে পারবেন না। একটা জিনিস চিন্তা করুন ভাই, হ্যাঁ মাছটা যখন গলায় বাজে ভাই, মাছটা যখন গলায় বাজে আপনি কি পুরো মাছটা খাইতে পারেন? না। বাট আপনি যদি আস্তে আস্তে খান তাহলে কিন্তু পুরো মাছটাই খাইতে পারতেন, তাই না? জি হ্যাঁ। এখন আসেন উইকনেসে খুব কম আসে, সেটা হলো এক্সজশন ক্যান্ডেল, এবং আরেকটা আসে এক্সাজারেশন। অর্থাৎ আমাদের উইক পার্টি বোঝার জন্য দুইটা টপিক শিখলে হবে, সেটা হলো এক্সজশন, এখন আরেকটা টপিক সেটা হলো এক্সাজারেশন। এই এক্সজশন শিখতে আপনাদের সময় যাবে 5 থেকে 10 দিন, এক্সাজারেশন শিখতে হয়তো 2 দিন ক্লিয়ার হয়ে যাবে, এবং স্ট্রং পার্টি এর সাথে 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 শিখে যাবেন একেবারে চিল। যখন আপনি দেখবেন এই দুইটা জিনিস যখন শেখা হয়ে যাবে তখন তো ট্রেডিং আপনি শিখে ফেললেন, তাহলে আপনি ট্রেড নিতে পারবেন না তখন। জি ভাই। মেইন কথা হলো আপনি যখন স্ট্রং পার্টি উইক পার্টি যখন বুঝতে পারবেন তখনই তো আপনি ট্রেড নিতে পারবেন, নাকি? সো ওয়েট করতে হবে, উইক পার্টিও শিখতে হবে, স্ট্রং পার্টিও শিখতে হবে, শেখা শেষ তখন আপনি ট্রেড নিতে পারবেন। ক্লিয়ার? জি ভাই। খাতায় নোট করে রাখেন। ওকে ভাই, টান নোট করা হয়ে গেছে। এই যে এক্সাজারেশন যে জিনিসটা বললাম, এটা কিন্তু একেবারে উইক হয় না, মোটামুটি পাওয়ার থাকে, বাট খুব কম পাওয়ার থাকে, মানে 30% পাওয়ার থাকে, 70% নাই হয়ে যায় পাওয়ার। সো আস্তে আস্তে এগুলো নিয়ে যখন ক্লিয়ার করব তখন আপনারা বুঝতে পারবেন একদম সহজে। বুঝতে পারছেন? হ্যাঁ। আমাদের দুইটা জিনিস আছে, সেটা হলো মেইন স্টেবিলিটি প্লাস এক্সজশন। এই যে জিনিসগুলা এগুলো আমরা পরে পড়বো, ওকে, পরে শিখবো, সময় লাগবে। হ্যাঁ,
বুঝতে পারছেন? এগুলা আমাদের সময় লাগবে, আস্তে 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 আমরা ক্লিয়ার করব। দেন যখন দেখবেন সুন্দর, কারণ এই স্টেবিলিটি শিখতে আপনার সিমেট্রি শিখতে হবে, সিমেট্রি নন সিমেট্রি শিখতে হবে। বুঝতে পারছেন? তো এই সিমেট্রিক্যাল নন সিমেট্রিক্যাল এগুলো যখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আপনার শিখতে হবে কমপ্লিশন ইনকমপ্লিশন। যখন এগুলো ক্লিয়ার হবে তারপরে আপনি স্টেবিলিটির কাছে আসতে পারবেন, এর আগে না। সো আস্তে 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 হয়তো আপনি 3-4টা ক্লাসের মধ্যেই পেয়ে যাবেন, কিন্তু ধীরে ধীরে ভাই একসাথে খাইতে যাবেন, আল্লাহ হাফেজ হয়ে যাবেন। তো আজকে আমরা কি শিখলাম? ফার্স্ট টাইম শিখলাম স্ট্রাকচার, স্ট্রাকচার মার্কেট মার্কেট মুভমেন্ট, হ্যাঁ স্ট্রাকচার। মার্কেট স্ট্রাকচারের পর শিখলাম মার্কেট মুভমেন্ট, মুভমেন্ট না, তেঁতুল খাইতে হবে আপনাদের। মার্কেট ফার্স্টে শিখলাম সুইং, পর আমরা শিখছি সেন্টিমেন্ট, বুঝতে পারছেন? সেন্টিমেন্টের পর শিখছি আমরা মার্কেট মুভমেন্ট। মুভমেন্ট মার্কেট মুভমেন্ট। হ্যাঁ, তারপরে মার্কেট মুভমেন্টের পর আমরা শিখলাম স্ট্রং পার্টি, উইক পার্টি, মানে কিভাবে আমরা ট্রেড নিব, পসিবল ডিরেকশন, পসিবল ডিরেকশন কনফিডেন্স, হ্যাপি। এগুলো আমরা আজকের ক্লাসে শেষ করলাম। তো এইটুকুই আজকের ক্লাস। আমাদের রিভিশন দিতে হবে, প্র্যাকটিস করবেন, এইগুলো প্রত্যেকটা জিনিস নিয়ে প্র্যাকটিস করবেন। আমি আজকে রেকর্ড দিয়ে দিব, খাতায় যারা নোট করবেন তারা আবার খাতায় নোট করে রাখবেন। আগামী থেকে কিন্তু ক্লাসগুলো আরো হার্ড হবে, আপনাদের একটু কষ্ট হবে। এই 2 থেকে 6 বা 7 নাম্বার ক্লাস পর্যন্ত আপনাদের কষ্ট হবে, এরপর আর কষ্ট হবে না। ওকে নিশাদ ভাই, হ্যালো, আমাদের কি প্রত্যেক দিনই ক্লাস হইব নাকি একদিন পর পর মানে কোনো গ্যাপ থাকবে? প্রথমে 2টা ক্লাস হয় রেগুলার, মানে 2টা ক্লাস থাকে, মানে একসাথে 2টা, তারপরে আবার একদিন পর একদিন। কারণ এই টপিক গুলো আপনি একদিনে খাইতে পারবেন, কিন্তু পরবর্তী যে টপিক গুলো আসবে ওইগুলো আপনি একদিনে খাইতে পারবেন না। খাইতে পারলেও ভাই হজম করতে কষ্ট দিন হবে। নাই তো খাইতে পারলেও প্র্যাকটিস করার সময় পাবেন না। স্যার ভাই আপনারা, আমি তো মানে সময় পাই না, এই কারণে আমি রিপ্লাই দিতে পারি না। দেখেন, আপনারা আমাকে যারা মেসেজ করেন ভাই, ওই ক্লাসগুলা কিভাবে পাবো, একটা কমন ব্যাপার ভাই। কথা হলো, আমরা যেহেতু একটা কেম আর্মির একটা উদ্যোগ নিছি অনেক আগে থেকে, তাই না? সো এই জিনিসটা এমনিতে আপনার অ্যাকাউন্ট দরকার। তো আপনি জাস্ট অ্যাকাউন্টটা কিভাবে খুলতে, আমি কিন্তু ইউটিউবে আপনাদের লিংক দিয়ে দিছি কিভাবে খুলতে হবে, আগের অ্যাকাউন্ট ডিলিট করে কিভাবে খুলতে হবে। জাস্ট আমাকে ট্রেডার আইডিটা দিয়ে দিবেন, আমার এডমিন নিজেই আপনাকে ফ্রিতে ঢুকাই দিবে। অনেকে ঢুকাই দিছে, আর অনেকে তো আছেন অলরেডি। তো এটা নিয়ে এত কোশ্চেন করার তো কোনো মানে আসে না। আর যাদের প্রয়োজন নেই, আমি বলবো আমার কোর্স করতে থাকেন, সমস্যা নাই। তো ওটা যে আহামরি যে দরকার আছে এমন না, আমি আপনাদের হেল্পের জন্য বলছি, দরকার আছে এমন না। অনেকে আমাকে মেসেজ করছেন, ভাই আমি লিংক মানে অ্যাকাউন্ট খুলতে পারবো না। প্রয়োজন নাই তো ভাই, আমি তো আপনাকে বলি নাই যে ভাই 100% মানে আপনার খুলতেই হবে বাধ্যতামূলক, আর নাহলে আপনার কোর্স থেকে বের করে দিব, এরকম তো কিছু বলিনি আমি আপনাদেরকে। নিশাদ ভাই, একটা প্রশ্ন ছিল ভাইয়া। হ্যালো, হ্যাঁ বলেন। নিশাদ ভাই, একটা প্রশ্ন ছিল। ম্যাথ বলেন ওই ম্যাথ ভাইয়া, ভালো ম্যাথ। পসিবল ডিরেকশনটা একটু ডিটেইলস বলতে হবে তো। দেন ভাই, না জানো কি ভাই, আপনার মাইকটা অফ রাখেন, 177 নাম্বার। হ্যাঁ বলেন। ভাই, এই যে পসিবল ডিরেকশনটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো ভাই। পসিবল ডিরেকশন মানে এটাই যে আপনি একটা জিনিস দেখলেন, এখান থেকে একটা সেলার আসলো, হ্যাঁ সেলার, এই সেলার আসলো, সেলার অনেক স্ট্রং না, কিন্তু আপনি দেখলেন এটা হলো আপনার এই যে পয়েন্ট, এটা হলো আপনার বায়ার এন্ট্রি পয়েন্ট, মানে এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে উপরে যায়, এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে উপরে। তাহলে এই যে জায়গাটা থেকে কারা অ্যাক্টিভ হওয়ার চান্স আছে? বায়ার না? কিন্তু পসিবল একটা জিনিস দেখেন, সেলার কি হলো, স্ট্রং হইলো না? সেলার স্ট্রং আসতেছে। এখন আপনার পসিবল ডিরেকশন কি একটু ভয়ানক না? যে বায়ার আসলেও বেশি দূর যাইতে পারবে না, কারণ সেলার স্ট্রং, বেশি দূর যাইতে পারবে না। এই যে থিংটা, এটাই তো আপনি আগে থিঙ্ক করলেন না পসিবল। যে এখন আবার একটা জিনিস দেখেন, আরেকটু বলি, এখান থেকে একটা বায়ার আসলো বাট উইক, তো উইক মানে বায়ার উইক, সেলার কি না? এখন আপনার পসিবল ডিরেকশন কোথায় বলেন? ডাউনে। এটা তো কমন ভাই, বায়ার উইক, সেলার স্ট্রং, বুম, লেভেল আল্লাহ হাফেজ।
এটাই পসিবল ডিরেকশন ভাই। এই সেন্টিমেন্টটা যদি আরেকবার একটু বলতেন তাহলে ভালো হতো। সেন্টিমেন্ট জাস্ট যদি বিহেভিয়ার। হ্যাঁ দেখেন, সেন্টিমেন্ট জাস্ট বিহেভিয়ার, আর কিছুই না। আমি তো আপনাকে বললাম সেন্টিমেন্ট আর হলো যে ওপেন এরিয়া, এগুলো সবই সেম ক্যাটাগরি। হ্যাঁ, আপনি এই পার্টিটা এই আসছে না, এখন একটা জিনিস দেখবেন, এই যে পার্টিটা এখান, এটা বায়ার এন্ট্রি পয়েন্ট না, বায়ার এন্ট্রি পয়েন্ট। এই যে বায়ারটা, এই যে ওয়েবটা, এটা খুবই স্ট্রং, খুবই স্ট্রং পার্টি, খুবই স্ট্রং পার্টি। এখানে উইক আসলো, উইক সেলার কি আসলো, উইক। এখন আপনার সেন্টিমেন্ট কোন দিকে, মার্কেট কোন দিকে যেতে পারে বলেন, স্ট্রাকচার দেখে। আপে ভাই। তো এখান থেকে যখন একটা বায়ার আসলো, মনে করেন একটা বায়ার স্ট্রং, একটা বায়ার আসলো, তখন আপনার সেন্টিমেন্ট কোন দিকে বলেন? আপে। এটাই হলো সেন্টিমেন্ট, অর্থাৎ স্ট্রাকচারের বিহেভিয়ার দেখে। হ্যাঁ, বিহেভিয়ার দেখে আপনি কোন ক্যান্ডেলের বিহেভিয়ার দেখে আপনি বলে দিতে পারতেছেন মার্কেট কোন দিকে যাবে। নিশাদ ভাই এগেন রিকোয়েস্ট করতেছি ভাই, আমাদের মনে করেন যে গরিবানা হালটা একটু কাটাইয়ে উঠতে চাই ভাই, বুঝেছেন? আমরা মনে করেন যে আপনি যদি অনুমতি দেন ভাই, ওই যে নয়ন ভাই আছে, তারপর মোহাম্মদ ভাই আছে, ওই আপনার 2-3 দিন পর থেকে মনে করেন যে যার যার অ্যাবিলিটি অনুযায়ী সে ডিপোজিট করবে। আমরা মনে করেন যে মানি ম্যানেজমেন্ট ফলো করে আমরা মনে করেন যে মার্কেটে টিকে থাকতে চাই ভাই, আমাদের একটু আর্নিং মনে করেন যে হতে দেন ভাই প্লিজ ভাই। এখন এখানে অনেক আছে ট্রেডিং এর বোঝে না, ওরা যদি এখন আগে আর্নিং করবেন ভাই, কোর্স করার আগে আর্নিং করতে চাচ্ছেন ভাই অনেক স্ট্রাগল করতে হচ্ছে ভাই। তাইলে আমি মনে করেন সিগন্যাল যে গ্রুপ ভাই খুলি, শুনেন না, তাইলে ভাই আমি শুনেন সিগন্যাল গ্রুপ প্লিজ খুলি, ভাই। সমস্যা মনে নাই। করেন যে দিনের বেলায় একটা যে কোনো একটা কাজ আমরা করি ভাই, সারাদিন মনে করেন যে কাজ করি, রাতে এসে মনে করেন যে প্র্যাকটিস করি এবং অনেক রাত পর্যন্ত প্র্যাকটিস করি, আবার সকালবেলা কাজে যাই ভাই, অনেক মনে করেন যে প্যারা হয়ে যায়। আমি চাচ্ছি যে আমি মনে করেন যে একটা অ্যাবিলিটি তৈরি করে আমি যেন মার্কেটে পড়ে থাকতে পারি, আমি যেন মার্কেট নিয়ে যেন মনে করেন জিনিসে আপনি যখন ট্রেডিংটারে আপনি প্রফেশন হিসেবে নিয়ে নিবেন, মানে ফুল টাইম ট্রেডিং করবেন, তখনই আপনার ঝামেলা হয়ে যাবে। ফুল টাইম ট্রেডিং করতে পারবেন যখন আপনার বাইন্যান্সে $10,000 প্লাস ব্যালেন্স থাকবে, তো তখন আপনি ফুল টাইম করতে পারবেন। বাট আপনি যেহেতু এখন লার্নিং এ আছেন, আগে কোর্স শেষ করেন, তারপর। আর যেহেতু আমরা একটা সিস্টেম রাখছি, মানে আমার হয়তো 10 তারিখে মনে হয় একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব কে মানুষের ব্যাপারে, লাইভ অ্যানালাইসিস এর ব্যাপারে। সো হয়তো এই মোহাম্মদ আছে, নয়ন আছে, আরমান আছে, আরো আমার ওল্ড স্টুডেন্ট আছে, অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে। সো ওরা থাইকা মনে করেন মাইক অন রাইখা, সবাই মাইক অন রাইখা মনে করেন মার্কেট অ্যানালাইসিস কইরা যার ট্রেড নিতে ইচ্ছা করবে, যার মনে করেন রিস্ক নিতে ইচ্ছা করবে, ওখানে কোনো সিগন্যাল হবে না, ওখানে জাস্ট অ্যানালাইসিস। ভাই 3 স্টেপ কম্পাউন্ডিং অত সহজ না ভাই। আমি কোনো কম্পাউন্ডিং এখন নাই, যেহেতু কোনো ক্যান্ডেল বাই ক্যান্ডেলেও নাই, কম্পাউন্ডিং এও নাই। সো আপনারাই মনে করেন আগেই দেউলিয়া হয়ে যাবেন, বুঝছেন? ওখানে জাস্ট অ্যানালাইসিস করব। আমি মনে করেন ট্রেড নিতে বলবো $2, আমি মনে করেন ট্রেড নিতে বলবো $2, আপনারা 99% সিলেক্ট করে কম্পাউন্ডিং করবেন। সো এরকম হোগামারা অনেক খাইছি, অনেক দেখছি, অনেক পাবলিক দেখছি। তো এই জিনিসের কারণেই নিশাদ কোনোদিন কোনো সিগন্যাল গ্রুপ খুলেও নাই আর খুলবেও না, বুঝতে পারছেন? বাংলা কথা হলো এটা। কারণ ওই আমার উপরে বেশি বিশ্বাস করে ফেলবেন, আর আমার উপরে যখনই বেশি বিশ্বাস করবেন তখনই হোগামারাটা খাইবেন। কারণ ভাই আমার মার্কেট তো কারো বাপের না, আমারও তো আজকে আমার অলমোস্ট ব্যাক টু ব্যাক 3টা লস হইলো। কেন? এত নলেজ পারি, এত নলেজ গেইন করলাম, তাও ব্যাক টু ব্যাক 3টা কেন লস হইলো? তাহলে আমার ব্যাক টু ব্যাক 3টা লস হইলো। আপনি যখন আমার লাইভে থাকতেন তখন তো আপনিও 3টা লস করতেন, কিন্তু আমি তো রিকভারি করে লাইছি। আমি কিন্তু আজকে $200 কত জন্য প্রফিট করছি, আমি ঠিকই রিকভারি করছি, কিন্তু আপনার ব্যালেন্স নেই, আপনি রিকভারি করতে পারলেন না। তাহলে ব্যাপারটা কেমন হইলো? আমার অলমোস্ট মানে ব্যাক টু ব্যাক 3টা লস ছিল, ওইখানে প্রায় অলমোস্ট $70 মতো লস ছিল। দেন আমি ওটা রিকভারি করে আরো 200 কত জন প্রফিট ছিল, উইথড্র দিয়ে ঘুমাই গেছি। এই রাত 8টা বাজে উইথড্র চলে আসছে। তো আমার কথা হলো, আমি যদি মনে করেন এই জিনিসটা এখন আমি আপনারা মনে করেন করলাম, মার্কেট সবসময় ভালো থাকে না রে ভাই। আপনি বললেন নিশাদ ভাই 3 স্টেপ কম্পাউন্ডিং করাই দিবেন, মার্কেট আমার বাপের যে আমি 3 স্টেপ কম্পাউন্ডিং করাই দিব আপনারে? না ভাই, মানে মনে করেন যে আমরা মনে করাটাই তো বোকামি ভাই, মনে করাটাই ওই যে জিনিসটা। এই যে আরমান বলেন, নয়ন বলেন, মোহাম্মদ বলেন, ওরা লস করলে আপনি দেখেন, আমি লস করলে আপনারা আমি দেখাই। ব্যাপারগুলো বুঝেন না কা নিশাদ? আমার স্টুডেন্ট হইয়া এই জিনিসগুলো বুঝেন না কা? একটা জিনিস খেয়াল করবেন ভাই, আমি একটা জিনিস জাস্ট আপনারা একটা জিনিস যদি দেখাই, ওয়েট দেখেন,
হয়ে গেল। হ্যাঁ, এই যে আমাদের রাজন, হ্যাঁ, ওর লস কত ডলার? 17,000 প্লাস ভাই। $17,000 আজকে লস করছে। আপনি আমি হইলে বাঁচিয়ে থাকতেন, আপনি বাঁচিয়ে থাকতে পারতেন? স্টক করে দিতাম ভাই। তো তাইলে এই জিনিসগুলো ভাই কেন বুঝেন না ভাই? হয়তো ব্যাক টু ব্যাক এই যে 3-4 দিন লিডার বোর্ডে ছিল, আজকে 17,000 লস করলো। এই 3 দিন লিডার বোর্ডে ছিল 5,000 নিয়ে, হ্যাঁ, তো 3 দিন লিডার বোর্ডে 15,000 কামাইছে, আজকে একদিনে 17,000 খাইলো। এই জিনিসগুলো কেন বুঝতেছেন না আপনারা? তাইলে বলেন। নিয়ে 1 মাসের তাহলে ছুটি নিয়ে আপনারা মনে করেন কি জানেন, যে ট্রেডিং এ মনে করেন আরে নিশাদ ভাই আছে একেবারে মানে 3 স্টেপ কম্পাউন্ডিং হয়ে যাবে, 4 স্টেপ এত সহজ না রে ভাই। না ভাই, আমি সরি ভাই, মানে আমি ক্লাসের ফার্স্ট টাইম এই কারণে বলছি যে আমার ব্যাচে যদি কেউ চিন্তা করে থাকেন যে তাড়াতাড়ি ইনকাম করবেন, কেউ চিন্তা করে থাকেন যে নিশাদ ভাইয়ের কোর্স করেই সাকসেস হয়ে যাবেন, কেউ চিন্তা করে থাকেন যে আপনি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড নেবেন, ব্যাক টু ব্যাক কম্পাউন্ডিং করবেন, 99% সিলেক্ট করে কম্পাউন্ডিং করবেন, তাহলে প্রথম ক্লাসটা আমি কেন করাইলাম? এই জিনিসগুলো থেকে বিরত থাকার কারণে। আমরা একটা চিন্তা করছি, সেটা হলো একটা কেএম আর্মি যেটা আছে আমাদের ওইখানে সবাই থাকবে, লাইভ অ্যানালাইসিস করে দিব। ট্রেড আমরা নিতে পারবো না, কারণ ওই শক্তি ভাই আমাদের নাই, কারণ আমাদের ওই রকম কোনো বড় ক্যাপিটালও নাই, আমাদের অ্যাফিলিয়েট দিয়ে ওই রকম পার মান্থ মনে করেন 40,000 $50,000 আসেও না যে আমরা ওই রিস্ক নিব আমরা। হ্যাঁ, আমরা অ্যানালাইসিস করব সবাই মিলে, এখান থেকে পসিবল ডিরেকশনটা, জাস্ট আমাদের পসিবল ডিরেকশনটা আমরা জানবো। যার আমার টপিক আপনার শিখতে হবে, আমার অ্যানালাইসিসে ট্রেড নিতে হলে আপনার আমার টপিক গুলো শিখতে হবে, কারণ আমি জাস্ট অ্যানালাইসিস করে দিব, সেটা আপনার মতে নিবে। আমি এরকম বলতে পারবো যে এন্ট্রি দিলে আপনি ট্রেড নিবেন। এখন আপনি যদি এন্ট্রি না শিখেন, আমার 5 সেকেন্ড যদি না শিখেন, আমি তো ঠিকই ট্রেড নিয়ে নিবো, বা অন্য স্টুডেন্টরা ঠিকই ট্রেড নিয়ে নেবে, আপনি তো নিতে পারলেন না, কারণ আমি তো বলবো না যে ভাই আপে নাও, এটা তো বলতে পারবো না ভাই। আমি বলবো এন্ট্রি পাইলে আপনি নিবেন। তাহলে ব্যাপারটা কেমন হলো? বলে দেন, তাহলে তো সিগন্যাল দিয়ে দেন। যদি এন্ট্রি দেয় আমি অ্যানালাইসিস করে দিব, অ্যানালাইসিস যে বায়ার পার্টি স্ট্রং আছে, সেলার এক্সিকিউশন হয়েছে, আচ্ছা আমাদের এন্ট্রি পয়েন্টও আসছে, ওকে ফাইন, আমাদের যদি এন্ট্রি পাই আমরা ট্রেড নিব, এটুকুই। অথচ অনেক স্টুডেন্ট এন্ট্রি পেয়ে ট্রেড নিয়ে বসে থাকবে, ঘুমাবে। কিন্তু আমি তো বলতে পারবো না যে ভাই আপে ডাউনে সিগন্যাল দিব স্টিকার মাইরা, না ওই শক্তি ওই কলিজা হয় নাই রে ভাই। আমি জাস্ট আপনাদের জড়তাটা কাটাইতে পারবো, বুঝতে পারছেন? আমি জাস্ট আপনাদের জড়তাটা কাটাইতে পারবো, এইটুকুই ভাই। আল্লাহ হাফেজ।